মামুন ভাই, একটু রেকর্ডটা দিয়ে দেন ভাই। আপনাকে আমি অ্যাক্সেসটা দিয়েছি। জি স্যার। আচ্ছা, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ একদম সিমিলার। আমার কথা কি ক্লিয়ার আছে বা স্ক্রিন ক্লিয়ার আছে কিনা একটু এসএমএস এ বলেন তো। জি স্যার, ক্লিয়ার আছে। ওকে, ঠিক আছে। তো অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর একদম সিমিলার। ইলাস্ট্রেটরটা ইউজ করা হয় প্রিন্টিং প্রজেক্টের জন্য, ফটোশপটা আমরা ব্যবহার করব হচ্ছে ইমেজ এডিটিং এর জন্য। কিন্তু বর্তমানে ফটোশপ গুলো আপডেট করতে করতে আপনার প্রায় সকল ধরনের কাজই আপনার ফটোশপে করা হয়। তো আমরা প্রথমত একটা ডকুমেন্ট নিয়ে কাজ শুরু করব, তবে ইলাস্ট্রেটর আর ফটোশপের ভিতর রাত আর দিন একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে আপনার লেয়ার। ইলাস্ট্রেটরে আপনি লেয়ার না নিয়েও কিন্তু অনেকগুলো কাজ আপনি করতে পারবেন, কিন্তু ফটোশপে আপনাকে অবশ্যই লেয়ার নিয়েই কাজ করতে হবে। লেয়ার না নিলে আপনি কাজটা করতে পারবেন না। আপনি যদি একটা ডটও তৈরি করেন, ডট কলমের যে ডটটা আছে সেই ডটও যদি আপনি লিখতে চান, অবশ্যই আপনাকে একটা লেয়ার নিয়েই কাজ করতে হবে। লেয়ার লেয়ার মানে হচ্ছে স্তর, ঠিক আছে। এখন আমরা যদি একটা লেয়ারের উপরে দুনিয়ার সকল কাজ করে থাকি, তাহলে কিন্তু আমাদের কাজটা হবে না, আমরা কাজগুলো কিন্তু কমপ্লিট করতে পারবো না। আপনি কাজ করেছেন, 2 ঘন্টা পর এসে আপনার মনে হইলো যে কাজটা আমার, কিছু কাজ আমার ভুল হয়েছে। আপনি যদি, আপনার যদি লেয়ারটা না নেওয়া থাকে, আপনি কিন্তু আহ, কাজটাকে সংশোধন করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে লেয়ারটাকে নিয়েই কাজ করতে হবে। ওকে, চলো আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করি। অ্যাডোবি ইলাস্ট্রেটর যা ছিল, ফটোশপও তাই আছে। ফাইল, ফাইল থেকে নিউ, ফাইল থেকে আমরা নিউ গেলাম। সেম জিনিসই আপনার ছিল, দেখেন একই জিনিসই এখানে ছিল। আহ, আমরা এই যে প্রিসেট ডিটেলসটা একটু আলোচনা করি। এটা হচ্ছে আমার ফাইলের নাম, আমরা কি ধরনের ফাইল এখানে বানাইতেছি তার একটা নাম আমরা এখানে দিব। এরপরে উইথ আছে, হাইট আছে, এটা হচ্ছে পেজের মাপ। উইথ, হাইট হচ্ছে আপনার পেজের মাপ। এরপরে আপনার এর একক গুলো কি হবে, এগুলো ইলাস্ট্রেটর আপনার দেখছেন একই জিনিসের। ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট, ঠিক আছে। রেজুলেশন 72 না 300। কালার মোড, ইলাস্ট্রেটরের কালার মোড ছিল দুইটা, একটা সিএমওয়াই কে এবং হচ্ছে আপনার আরজিবি। এখানে দেখেন আছে আপনার পাঁচটা, এখানে আছে পাঁচটা। তো পাঁচটার বাকি তিনটা আমাদের দরকার নাই, আমাদের ওই আরজিবি আর সিএমওয়াই কে দরকার। বিটম্যাপ, বিটম্যাপটা হচ্ছে যখন ফটোশপটা আপনার প্রথম তৈরি হয়, প্রথম যখন ফটোশপটা আপনার তৈরি হয়,
এই ফটোশপের যে কালার মোডটা ছিল সেটা ছিল বিট ম্যাপ। এটা দ্বারা বোঝায় হচ্ছে 100% সাদা 100% কালো। ছবিটা 100% সাদা এবং 100% কালো, এবং এখানে আমরা এই দুটো কালারই কিন্তু পাইতাম বিট ম্যাপে। তারপর আছে গ্রে স্কেল। এই যে কালো এবং সাদা মিক্স করলে আপনার ধূসর বর্ণ তৈরি হয়। তো এখানে এর পরের জেনারেশন তৈরি হলো গ্রে স্কেল। তারপর ধীরে ধীরে আপনার এগুলো চলে আসছে। ল্যাব কালার বলতে আরজিবি এবং সিএমওয়াই কে দুটো মিক্স করে আপনার বড় বড় যে ওয়াল, যে ছবিগুলো তৈরি হয় ল্যাবে, বড় বড় প্রিন্টারে, সেটা হচ্ছে আপনার এই ল্যাব ল্যাব কালারটা। আমরা সাধারণত আরজিবি ইউজ করব হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে, আর সিএমওয়াই কে ইউজ করবো হচ্ছে আমরা প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে। ফটোশপে আপনাকে ম্যাক্সিমাম সময় ইলেকট্রনিক মিডিয়া নিয়ে কাজ করতে হবে, সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে হবে, পিন্টারেস্ট নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে, ওয়েবের অ্যাড গুলো নিয়ে কাজ করতে হবে। এই জন্য আমরা আরজিবি রাখবো। যদি আপনার এখানে কালার মোড আরজিবি হয়, এটা আপনারা জানেন, তাহলে আমার রেজলিউশন হবে হচ্ছে 72, 72 দিলে হবে। এখান থেকে আমি একটা পেজ নিচ্ছি, 2000 বাই 2000 সাইজের একটা পেজ নিলাম আমি। আমি কোনো চেঞ্জ করতেছি না, র্যান্ডমলি একটা সাইজে আমি পেজ ক্রিয়েট করতেছি, 2000 বাই 2000। রেজলিউশন নিলাম 72, কালার মোড নিলাম হচ্ছে আরজিবি, ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছি আমি হোয়াইট। নেওয়ার পরে আমি এখানে ক্রিয়েট করে দিলাম। নেওয়ার পরে আমি এটাকে করলাম ক্রিয়েট। দেখেন আমার সাদা একটা পেজ চলে আসছে। সাদা একটা পেজ এখানে চলে আসছে। আহ আপনারা ইলাস্ট্রেটর জানেন যে যে উপরের যেটা আছে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, এটা হচ্ছে আপনার মেনু বার। এরপরে বিভিন্ন আইকন যুক্ত যে বার, এটা হচ্ছে আপনাদের টুল বার। ইলাস্ট্রেটর এটা ছিল আপনাদের টুল বার। মেনু বার এবং টুল বারের মাঝখানে একটা বার আছে, মেনু বার এবং টুল বারের মাঝখানে একটা বার আছে। এই বারটাকে বলবো হচ্ছে টুল প্রপার্টি বার। টুল প্রপার্টি বার। এই বারের কাজটা কি? এই বারের কাজটা হচ্ছে আপনি যদি এখান থেকে কোনো টুল চেঞ্জ করেন, মাঝখানে এই বারটাও আমার চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখান থেকে আমি এটাকে চেঞ্জ করলাম, এই বারের অপশন গুলো আমার কিন্তু চেঞ্জ হইতেছে। এই বারের অপশন গুলো আমার চেঞ্জ হইতেছে। তাহলে এই বারটার কাজ হচ্ছে আমার টুল বারের যত টুল আছে এই টুলের আরো যে অপশন গুলো, সেই অপশন গুলো আমার প্রপার্টি বারে শো করবে। আচ্ছা, প্রপার্টি বারে আমার শো করলো, ওকে। ডান সাইডে যে বক্স গুলো দেখতে পাচ্ছেন, ডান সাইডে যে বক্স গুলো দেখতে পাচ্ছেন, এদেরকে বলা হয় বিভিন্ন প্যালেট। এটা হচ্ছে আপনার বিভিন্ন প্যালেট। এই প্যালেট গুলো আমাদের কাজ করার সময় দরকার পড়ে। যেমন আপনারা ইলাস্ট্রেটরে আমার মনে হয় পাথ ফাইন্ডার প্যালেটটা আপনারা ইউজ করছেন, পাথ ফাইন্ডার প্যালেট, ক্যারেক্টার প্যালেট, ঠিক আছে, এগুলো কিন্তু আপনারা ইউজ করছেন। ঠিক এখানেও আপনার ফটোশপে এই প্যালেটটা আছে। So, আপনার প্যালেট যদি এখানে সবগুলো নাও দরকার পড়ে, তবে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ প্যালেট, সেটা হচ্ছে আমার লেয়ার প্যালেট। দেখেন এখানে কিন্তু লেয়ারটা নাই, আমি ক্লোজ করে দিচ্ছি। তাহলে লেয়ারটা পাবো কোথায়? উইন্ডো, উইন্ডো থেকে লেয়ার্স। এই যে উইন্ডোর ভিতরে 3D থেকে শুরু করে টুল প্রিসেট পর্যন্ত এই সবগুলো হচ্ছে আমার প্যালেট। প্যালেট আমার কাজের সুবিধার্থে প্যালেট গুলো আমরা নিয়ে আসি, আর প্যালেট গুলো আমরা ক্লোজ করে দিই। তাই না, আমার এগুলো দরকার নাই, এই যে এটা দরকার নাই, এটাকে আমি কি করব, রাইট ক্লিক দিয়ে ক্লোজ করে দিচ্ছি, রাইট ক্লিক দিয়ে ক্লোজ গ্রুপ করে দিচ্ছি। এগুলো দরকার নাই আমার, সব আমি কেটে দিচ্ছি, একটাও প্যালেট নাই। আপনারা ঠিক এইভাবে সাজাবেন, ঠিক আছে। ফটোশপটা ইনস্টল করার পরে আপনার বাম পাশে থাকবে হচ্ছে টুল বার। আপনি ডান পাশে শুধুমাত্র একটা প্যালেট রাখবেন আপাতত। আপাতত আপনি একটা প্যালেট রাখবেন, উইন্ডো, উইন্ডো থেকে লেয়ার, উইন্ডো, উইন্ডো থেকে লেয়ার, এই প্যালেটটা আপনি আপাতত রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, এই প্যালেটটা আপনি রাখার চেষ্টা করবেন, কারণ আমাদের এখানে প্রচুর কাজ করতে হবে লেয়ার প্যালেটে। এই লেয়ার প্যালেটে আমাদের অনেক কাজ করতে হবে, ঠিক আছে। তো আমরা জানি লেয়ার মানে হচ্ছে স্তর। আমাদের প্রতিটা ডিজাইন নিচে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে পিছনে, আর উপরে যেগুলো বোঝাবে সেগুলো হচ্ছে আপনার সামনে, ঠিক আছে। সো আমরা যখন কাজ করব ধীরে 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 এখানে আমার লেয়ার গুলো তৈরি হতে থাকবে, আমরা লেয়ার গুলো তৈরি করে থাকবো এখানে। আচ্ছা, তো আমরা টুলবার নিয়ে একটু আলোচনা করি।
টুলবারের প্রথম যে টুলটা আছে নাম হচ্ছে আপনার মুভ টুল, যেটা আপনাদের ইলাস্ট্রেটর ছিল হচ্ছে সিলেকশন টুল। মুভ টুল আর সিলেকশন টুলের কাজ হচ্ছে আমার একটা অবজেক্টকে এক স্থান থেকে আর এক স্থানে মুভ করা। ধরেন একটা ছবি আপনার এই কর্নারে আছে, এই ছবিকে আপনি কি করবেন, এখান থেকে টেনে এই এই পাশে নিয়ে আসবেন। So, এই ক্ষেত্রে আপনাকে যে টুলটার ইউজ করতে হবে সেটা হচ্ছে আপনার মুভ টুলের ইউজ করতে হবে। মুভ টুল দ্বারা আপনি ছবিকে এক স্থান থেকে অন্য স্থানে মুভ করতে পারবেন। দ্বিতীয় যে টুলটা আছে, টুলটার নাম হচ্ছে আপনার মার্ক ইউ টুল। এখানে মার্কিউ আপনার আছে 3 থেকে 4টার মতন মার্কিউ আছে। তো আমাদের শুধুমাত্র 2টা মার্কিউ দরকার। আমাদের যে 3টা বা 4টা মার্কিউ আছে এখানে অতগুলো দরকার নাই, 2টা মার্কিউ হলেও আমাদের এখানে চলবে। এই মার্কিউর কাজ হচ্ছে নির্দিষ্ট একটি স্থানকে সিলেকশন করা। একটা নির্দিষ্ট স্থানকে আপনার সিলেকশন করা, ওর বাইরে আর কোনো কাজ হবে না। যতটুকু আমি সিলেকশন করব ওইখানেই আমাকে কাজটা করতে হবে। এটা হচ্ছে আপনার মার্কিউ টুলের কাজ। আমরা ধীরে ধীরে কাজগুলো দেখব। এবং যদি একটু খেয়াল করে দেখেন, এখানে প্রতিটা টুলের শেষে একটা করে অ্যারো সাইন আছে। একটা করে অ্যারো সাইন আছে মানে হচ্ছে এই জাতীয় আরো কিছু টুল এর ভিতরে লুকিয়ে আছে। এটা বের করার নিয়ম হচ্ছে আপনি টুলের উপরে মাউসের রাইট ক্লিক দিবেন। এই টুলের উপরে মাউসের রাইট ক্লিক দিলে আপনার এই জাতীয় আর কি কি টুল আছে সেগুলো বের হবে। মার্কিউ টুলের নিচের 2টা আমার দরকার নাই, সিঙ্গেল লাইন রো রো এবং সিঙ্গেল কলাম মার্কিউ টুল, এটা 2টো দরকার নাই আমার। উপরে 2টা হলেই হবে। একটা হচ্ছে বক্স তৈরি করবে, একটা হচ্ছে আমার বৃত্ত তৈরি করবে। আচ্ছা, তো আপাতত আমরা 2টা টুল নিয়ে আলোচনা করি। তাহলে আমরা প্রথম টুলটার নাম জানলাম মুভ টুল। আপনারা মনে রাখবেন শর্টকাট কমান্ড ভি, দেখেন যে ব্র্যাকেটের ভিতরে ভি লেখা শো করতেছে, ভি। আচ্ছা, এখন আমার লেয়ার প্যালেটে কি আছে, একদম ব্যাকগ্রাউন্ডটা আছে। এখানে আমাদের এখানে লক করা আছে লেয়ারটা। লেয়ারটা আমার কিন্তু লক করা আছে, মানে তালা লাগানো আছে লেয়ারটাতে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কাজ করব এই টেবিল, এই এই যে যে আমার সাদা যে পেজটা আছে এই পেজের উপরে আমরা এখন কাজ করব। তো আমি আপনাদেরকে শুরুতেই বলছি যে ফটোশপে আপনি যে কোনো কাজ করতে হলে সর্বপ্রথম আপনাকে লেয়ার গুলো নিয়ে কাজ করতে হবে। তো আপনি একটা একটা করে কাজ করবেন, একটা একটা করে লেয়ার নেবেন, একটা কাজ হবে একটা লেয়ার হবে, একটা কাজ একটা লেয়ার, একটা কাজ একটা লেয়ার। তো লেয়ার গুলো তৈরি করার কয়েকটা নিয়ম আছে, আপনি যে কোনো একটা বা 2টা ইউজ করতে পারেন। আমি শর্টকাট কিছু কমান্ড এখানে লিখতেছি, আপনারা একটু দেখার চেষ্টা করেন অথবা ছবি তুলে নিন। আমি শর্টকাট কমান্ড লিখতেছি এখানে। ধরেন এখান থেকে আমি প্রথম যে শর্টকাট কমান্ডটা লিখবো, নতুন একটা লেয়ার তৈরি করার শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন প্লাস ইন্টার। এটা হচ্ছে আপনার একটা নতুন লেয়ার তৈরি করার নিয়ম, শর্টকাট কমান্ড। কন্ট্রোল শিফট এন, এরপরে ওকে অথবা ইন্টার চাপ দিলেই আপনার নতুন একটা লেয়ার চলে আসবে। আচ্ছা, এরপরে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস অল্ট প্লাস এন। এখানে আপনার আর ইন্টার দেওয়ার কোনো প্রয়োজন নাই, এখানে আপনার ইন্টার না দিলেও চলবে, অটোমেটিক্যালি লেয়ার আপনার তৈরি হয়ে যাবে। এই 2টো শর্টকাট কমান্ড আছে। আর একটা ম্যানুয়ালি প্রসেস আছে, সেটা হচ্ছে লেয়ার প্যালেটে দেখেন নিচে কিছু আইকন আছে। লেয়ার প্যালেটের সবার নিচে কিছু আইকন আছে। ঠিক আছে। আমরা যদি ডান পাশ চিন্তা করি, প্রথম আইকনটা হচ্ছে ডিলিট, প্রথম আইকনটা হচ্ছে আপনার ডিলিট লেয়ার। এর পরের আইকনটা হচ্ছে ক্রিয়েট নিউ লেয়ার। মানে এই যে যে আমরা শর্টকাট কমান্ড গুলো যে কাজগুলো, এটা এই যে দ্বিতীয় ডান পাশ থেকে দ্বিতীয় আইকনে ক্লিক দিলে আমার এখানে লেয়ারটা চলে আসবে। আচ্ছা, লেয়ার না নিলে কি হবে দেখেন, আমরা যে বলতেছি লেয়ার নিতে হবে লেয়ার নিতে হবে, লেয়ার না নিলে কি হবে। আমি জাস্ট র্যান্ডমলি কিছু ডিজাইন করতেছি আপনাদেরকে দেখানোর জন্য, আহামরি তেমন কিছু না। আচ্ছা,
ধরেন আমি এখানে একটা ডিজাইন করছি, ঠিক আছে। এখন আপনি আমাকে বলতেছেন যে এই ডিজাইনটা মাঝখানে না রেখে একটু নিচের দিকে দেন। তাহলে আমরা একটু আগে সংজ্ঞায় জানলাম কি, যে মুভ টুল দিয়ে কি করতে হয়, একটা অবজেক্টকে এক স্থান থেকে অন্য স্থানে আমরা মুভ করি। এই দেখেন, ধরে আমি ক্লিক দিয়ে টান দিচ্ছি, আমাকে সে ওয়ার্নিং দিচ্ছে। আমাকে সে ওয়ার্নিং দিচ্ছে, দ্য কারেন্ট সিলেক্টেড লেয়ার ইজ এ ব্যাকগ্রাউন্ড লেয়ার, ইউ ক্যান নট মুভ এ ব্যাকগ্রাউন্ড লেয়ার অর চেঞ্জ। দেখেন, ও কিন্তু বলে দিছে, কিন্তু আমি এটাকে না পারবো সরাতে, না পারবো আমি চেঞ্জ করতে। এখন আপনারা বলতে পারেন যে লেয়ার প্লেটের লকটা খুলে দেখেন তো কি হয়। আমি লেয়ার প্লেটের লকটাও খুলে দিলাম, ক্লিক দিলে লকটা খুলে যাবে। সিলেকশন টুল দিয়ে যেটাকে মুভ করি দেখেন, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ডিজাইনটাও মুভ হয়ে যাচ্ছে। আমার ডিজাইনটা মুভ হচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটাও আমার মুভ হয়ে যাচ্ছে। এটার কারণ, এটার প্রবলেমটা হচ্ছে কি, আমি কোনো প্রকার নতুন লেয়ার নেই নাই, আমি ব্যাকগ্রাউন্ডের উপরেই ডিজাইনটা করছি, যার কারণে এই বিপদটা আমার ঘটছে। আর যদি এমনটা হইতো এখান থেকে নতুন একটা লেয়ার আমি নিচ্ছি, নিউ লেয়ারে ক্লিক দিলাম, দেখেন লেয়ার ওয়ান চলে আসছে, এটাতে ক্লিক দিলাম, এখানে দুটো কালার আপনি বুঝতে পারবেন। যেটাতে আপনি ক্লিক দিয়েছেন তার কালারটা আলাদা, আর যেটাতে আপনি ক্লিক দেন নাই তার কালারটা আলাদা। সো আমি যেটা ক্লিক দিলাম, ক্লিক দিয়ে এখান থেকে এখন সিলেকশন করতেছি, কালার দিলাম। এখন আপনি বলতে পারেন এটাকে আপনি যে কোনো জায়গাতে নিয়ে যান, যে কোনো জায়গাতে আপনি এটাকে এখন মুভ করাতে পারবেন। এটুকু পার্ট কি বুঝতে পারছেন, কেন আমরা লেয়ার 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 করতেছি, কেন আমরা লেয়ার নিব? একটু এসে এসে বলেন তো, বুঝছেন কিনা। লেয়ারের গুরুত্বটা কি আমাদের, আপনি কাজ করতে গেলে অবশ্যই আপনাকে এই লেয়ারটাতে মেইনটেইন করেই কাজ করতে হবে। ফটোশপের লেয়ারটা মেনটেন করতে হবে। আর আমরা যখন বিভিন্ন মার্কেট প্লেসে, আমি দেখাবো আপনাদেরকে, মার্কেট প্লেস দেখাবো, বিভিন্ন মার্কেট প্লেসে যখন ডিজাইন গুলো সাবমিট করবো, ফটোশপের ফাইল যখন আমরা ডিজাইন গুলো সাবমিট করব, অবশ্যই লেয়ার গুলো সুন্দর অর্গানাইজ থাকতে হবে। লেয়ার গুলো সুন্দর অর্গানাইজ থাকতে হবে, না হলে কিন্তু আপনি আপনার ফাইলটি মার্কেট প্লেসে সাবমিট করতে পারবেন না। ক্লায়েন্ট আপনার ফাইলটা কিনবে না, মার্কেট প্লেস আপনার ফাইলটা অ্যাপ্রুভ করবে না। ঠিক আছে। সো এই লেয়ারটা আমাদের খুবই 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 গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি লেয়ারকে ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আমি নতুন একটা লেয়ার নিচ্ছি, আবার নতুন লেয়ার নিলাম। নতুন লেয়ারকে সিলেক্ট রেখে আমি এখান থেকে ধরেন রেক্টেঙ্গেল মার্কিং টুল দিয়ে এরকম করে একটা বক্স ড্র করলাম। এখন আমি চাচ্ছি যে বক্সের ভিতরে একটা কালার দিব, বক্সের ভিতরে একটা আমরা কালার দিব। আপনারা ইলাস্ট্রেটরে ইলাস্ট্রেটরে আপনারা টুলবারে দুইটা কালার পাইছিলেন, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে আপনার স্ট্রোক কালার। এই দুটো কালারই কিন্তু আপনারা পাইছিলেন, কিন্তু ফিল কালার আর স্ট্রোক কালার। ফিলটা থাকে উপরে আর স্ট্রোকটা থাকে হচ্ছে আপনার নিচে, তাই না? একটা ফিল কালার আর একটা হচ্ছে আপনার স্ট্রোক কালার। আমাদের ফটোশপে আমরা আপাতত ফিল স্ট্রোক আমাদের এখানেও আছে, কিন্তু টুলবারে যেমন আপনারা দেখেছিলেন যে ফিল আর স্ট্রোক, আমাদের এখানে আছে দুটো কালার, একই জিনিস, কিন্তু এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, একটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার। আপনি যদি এই সিলেকশনের ভিতরে, আমি যতটুকু সিলেক্ট করেছি, যা কাজ হবে এই সিলেকশনের ভিতরে, এই সিলেকশনের ভিতরে যদি আপনি ফরগ্রাউন্ড কালারটা দিতে চান, এই সিলেকশনের ভিতরে যদি আপনি ফরগ্রাউন্ড কালারটা দিতে চান, এই সিলেকশনের ভিতরে ফরগ্রাউন্ড কালার দিতে চাইলে আপনাকে কিবোর্ডের অল্টার ধরে ব্যাক স্পেস দিতে হবে। কিবোর্ডের অল্টার দেখেন, আপনার বড় যে স্পেস বারটা আছে তার বাম পাশে আছে অল্টার, অল্টার ধরে ব্যাক স্পেস দিতে হবে। এটা হচ্ছে আপনার কি
ফরগ্রাউন্ড কালার দেওয়ার জন্য। আর ফরগ্রাউন্ড কালারটা আমরা কিভাবে সিলেক্ট করব? জাস্ট এই ফরগ্রাউন্ডের উপর একটা ক্লিক মারবো। প্রথমত এই যে যে বারটা আছে, কালারের বারটা আছে, এই বারটাকে থেকে সিলেক্ট করতেছি আমরা। এরপরে ভিতর থেকে সিলেক্ট করব। প্রথমত বারটা আমরা চুজ করে নিব। এরপরে আমরা ভেতর থেকে আমরা সিলেকশন করে ওকে করে দিব। দেন ফরগ্রাউন্ডে ওই কালারটা কিন্তু আমার বসে গেছে। এরপরে আমি যদি অল্টার ব্যাক স্পেস দেই, অল্টার ব্যাক স্পেস দিলে আমার কালারটা কিন্তু বসে যাবে। এটা হচ্ছে কি আপনার ফরগ্রাউন্ড কালার দেওয়ার নিয়ম। আচ্ছা, এখন দেখেন, এই যে আমরা যে মার্কিউ টুল তৈরি করছিলাম, এর চতুর্পাশে কি আছে, একটা ঝিরি 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 দাগ আছে না? এটাকে আমাদের কি করতে হবে? উঠাই দিতে হবে, মানে কি ডিসিলেক্ট করতে হবে। তাহলে এইটাকে উঠানোর নিয়ম, শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি। আমরা কন্ট্রোল ডি দিলে কন্ট্রোল প্লাস ডি, এই কন্ট্রোল ডি দিলে আমার যে সিলেকশনটা সেটা কিন্তু উঠে যাবে কিন্তু। আবারও দেখেন, একদম লাস্টে কোশ্চেন নিচে, তানভীর একটু একটু ওয়েট করেন। আবারও দেখেন, অথবা আপনি মেসেজে লেখেন, আমি অ্যান্সার দিচ্ছি। আমরা একটু পর নামাজে ব্রেক দিব। আহ 40-42-এ আমরা নামাজে ব্রেক দিব। আচ্ছা, আবারও দেখেন, আমি নিউ লেয়ার নিলাম। নিউ লেয়ার নিয়ে এখান থেকে মার্কিউ টুল নিচ্ছি, রেক্টেঙ্গেল মার্কিউ টুল নিচ্ছি। আমি এটাকে টেনে দিলাম, বক্স দিলাম। এখন ব্যাকগ্রাউন্ড কালার, নিচের যে কালারে একটা ক্লিক দিব, এখান থেকে একটা কালার নিলাম। দেন এখন ভিতর থেকে কালার নিব, ওকে দিব। ফরগ্রাউন্ড কে দিয়েছি আমরা অল্টার ব্যাক স্পেস। ফরগ্রাউন্ড কালার যখন আমরা অ্যাপ্লাই করেছি, ফরগ্রাউন্ড কালার যখন আমরা অ্যাপ্লাই করেছি, এটা দিছি আমরা হচ্ছে কি অল্ট প্লাস ব্যাক স্পেস। এই কার্ডটা যখন দিচ্ছি তখন আমরা ইউজ করছি অল প্লাস ব্যাক স্পেস। আর যখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব তখন হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস। কন্ট্রোল ব্যাক স্পেস। তাহলে এখানে এসে আমি কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস, তাহলে কিন্তু আমার কালারটা বসে যাবে। এখান থেকে আপনি স্ক্রিনশট নিতে পারেন কিন্তু, হ্যাঁ, স্ক্রিনশট নিতে পারেন আপনারা এখান থেকে। তাহলে আমরা টুলবারে আমাদের দুইটা কালার আছে, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ডটা হচ্ছে উপরের কালার, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনার পিছনের কালার। কিন্তু আমরা এই পিছনের কালার, ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড সব জায়গাতে আমরা ইউজ করতে পারি। এটা কোনো লিমিটেশন নেই যে এটা শুধু আমরা ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ইউজ করব, এটা আমরা শুধু ফরগ্রাউন্ডের জন্য ইউজ করবো। এটার কোনো নির্দিষ্ট করে কোনো লিমিটেশন আমাদের এখানে নাই। আচ্ছা। উম, জি বলেন। রাব্বি মোহাম্মদ ফজলে। জি সালাম স্যার। আমি যেটা বলতে চাচ্ছিলাম স্যার, যে এই শর্টকাট গুলো আপনি লিখে দিচ্ছেন স্যার, সাথে যদি পারপোজটা ওর সাথে লিখে দেন তাহলে আমাদের জন্য একটু ভালো হয় স্যার, কারণ আপনি মুখে বলতেছেন, পরবর্তীতে দেখালে আমাদের মনে থাকবে না। বরং যদি শর্টকাট গুলোর সাথে সাথে যদি ডেসক্রিপশনটা লিখে দেন যে কোনটার পারপোজটা কি। রেকর্ড তো আছে, রেকর্ড তো আছে, রেকর্ড আমি তো মানে কথা তো রেকর্ডের সঙ্গে দিচ্ছিলাম। আচ্ছা, ঠিক আছে, জি দেখি। স্যার, ঠিক আছে স্যার, বা আলাদা কোনো আচ্ছা, তো আমরা এখানে দুটো কালার অ্যাপ্লাই করা শিখলাম। একটা ফরগ্রাউন্ড কালারের জন্য অল্টার ব্যাক স্পেস, আর ব্যাকগ্রাউন্ড কালারের জন্য হচ্ছে আমার কন্ট্রোল ব্যাক স্পেস। আমি এই দুটোকে সবগুলোকে শিফট ধরে আমরা লেয়ার প্যাডে যত লেয়ার তৈরি করছি সবগুলোকে আমরা সিলেক্ট করতে পারি শিফট ধরে। শিফট ধরে আমি সিলেক্ট করলাম, এখান থেকে ডিলিট করে দিচ্ছি আমি। এটা হচ্ছে আমার ডিলিট।
ডিলিট লেয়ার, ইয়েস করে দিলাম, তাহলে সবগুলো আমার ডিলিট হয়ে গেল। রইলো কি, শুধু ব্যাকগ্রাউন্ডটা আমার রইলো, আমার ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেছে এখানে। আচ্ছা, তাহলে আমরা প্রথম টুল দেখলাম সেটা হচ্ছে মুভ টুল, অবজেক্টকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। আর এটা হচ্ছে আমার কি, রেক্টেঙ্গেল মার্কিং টুল, সিলেকশন করা যায়। ঠিক আছে, একটা এরিয়াকে আমরা সিলেকশন করতে পারি। আচ্ছা, আবার দেখেন নিউ লেয়ার নিলাম, আমি এখান থেকে সিলেকশন একটা বক্স সিলেক্ট করতেছি, একটা একটা বক্স সিলেক্ট করতেছি। এখন আমি যদি এই কালারটা এর ভিতরে দিতে চাই, এর ভিতরে যদি দিতে চাই, কোন কালার দিব, উপরের কালার দিব। তাহলে উপরের কালার যতটুকু আমি সিলেক্ট করেছি এর ভেতরে যদি আমি দিতে চাই, তাহলে আমাকে ইউজ করতে হবে অল্টার ব্যাকস্পেস। আর যদি আমি এই ভেতরের টুকুতে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, তাহলে আমাকে ইউজ করতে হবে অল্টার ব্যাকস্পেস এবং কন্ট্রোল ব্যাকস্পেস, আমরা দুটো কিন্তু ইউজ করতে পারবো এখানে। আর এই যে যে সিলেকশনটা হয়ে গেছে, হ্যাঁ, অফিসে ভাই ক্লাস, অফিসে ভাই ক্লাসে আছি ভাই। আচ্ছা, কন্ট্রোল ডি দিয়ে আমরা এটাকে ডিসেট করে নিলাম। দেখেন, তো যতটুকু আমি সিলেকশন করেছিলাম ওইটুকুর ভিতরে কিন্তু আমার কালারটা কিন্তু বসে গেছে, ওর বাইরে কিন্তু যায়নি। আচ্ছা, এখন আপনি চাইতেছেন যে, এখন আপনি চাইতেছেন আবারও আমি সিলেকশন করি, আবারও সিলেকশন করতেছি। আপনাদের কোশ্চিন গুলো একটু ধরে রাখেন, আমি শেষে অ্যান্সার দিচ্ছি কোশ্চিনে। আচ্ছা, সিলেকশন করলাম, এখন আমি চাচ্ছি যে না, আমি ভিতরে কালার দিব না, আমি দিব এর বাইরে কালার দিব। মানে একই কাজই করব কিন্তু বাইরে করব, ওর ভিতরে আর দিব না। নর্মালি যদি কন্ট্রোল ব্যাকস্পেস বা অল্টার ব্যাকস্পেস দিই, কন্ট্রোল ব্যাকস্পেস অথবা অল্টার ব্যাকস্পেস দিই, তাহলে আমার কিন্তু ভিতরে যাবে। কিন্তু আমি যাচ্ছি ভিতরে কালার নিব না, আমি বাইরে কালার নিব। এইটা করার জন্য আমরা যেটা করব, এই যে সিলেকশন রেক্টাঙ্গেল মার্কিং টুল থেকে এর যে সিলেকশনটা করেছেন আপনি, সিলেকশনের ভিতরে মাউসে রাইট ক্লিক দিলাম, সিলেক্ট ইনভার্স, সিলেক্ট ইনভার্স, ঠিক আছে, সিলেক্ট ইনভার্স, অথবা মেনু বারের সিলেক্ট, এখান থেকে ইনভার্স, অথবা শর্টকাট কমান্ড কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই, তাহলে আমরা এটাকে উল্টায় নিতে পারবো আমরা সিলেকশনটা। সো রাইট ক্লিক, সিলেক্ট ইনভার্স করলাম, এখানে এসে অল্টার ব্যাক স্পেস অথবা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে দিলাম, কন্ট্রোল ডি দিলাম। দেখেন আমার এখানে কি হয়েছে, এখানে আমার সম্পূর্ণ বর্ডার যুক্ত হয়ে গেছে। বুঝতে পারছি? এতটুকুতে যদি কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করেন, এটুকু আপনাদের কোশ্চেন গুলো নেই, করেন, কার কার কোশ্চেন আছে হ্যান্ড রেজ করেন। এই যে যেটুকু কাজ করলাম এটুকুতে কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, কোশ্চেন নাই, তাহলে আমরা একটু নামাজের ব্রেক দিই। নামাজের ব্রেকের পরে এসে আমি আবার শুরু করতেছি। যিনি রেকর্ড করতেছেন রেকর্ডটাকে, আচ্ছা, তাহলে আমরা এখানে সিলেকশন করে দেখতেছি একই প্রসেসে। আপনি চাইলে কি করতে পারেন, এখান থেকে রেক্টাঙ্গেল যে বিষয়টা আছে, ইলিপস, রেক্টাঙ্গেল নিচে যেটা আছে ইলিপস, ইলিপস দিয়েও কিন্তু আপনি বৃত্তটাকে তৈরি করতে পারেন। দেখেন আমি এখানে বৃত্ত তৈরি করছি কিন্তু আমার লেয়ার নিতে মূল নাই। কালার দেওয়ার আগে যদি আপনি লেয়ারটা নেন তাও হবে। নিলাম, কন্ট্রোল ব্যাক স্পেস অথবা অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি, সিলেকশন টুল দিয়ে আমি এটাকে
এখানে রাখলাম। এখন আপনার ইচ্ছা হইতেছে যে এই যে আমি একটা লেয়ার তৈরি করছি, এখানে লেয়ারের ভিতরে একটা কালার দিছি, আমি এই যে বৃত্তের যে কালারটা দিছি এই কালারটাকে আবার আমি চেঞ্জ করব। কালারটাকে আমরা চেঞ্জ করবো মানে পুনরায় আমার যে বৃত্তটা ছিল ওটাকে আমি পুনরায় আবার সিলেকশনে নিয়ে আসবো। যদি এইটা করতে চান তাহলে লেয়ার প্যালেটের যে লেয়ারে আপনার এই অবজেক্টটা আছে সেই লেয়ারে ক্লিক দিতে হবে। ক্লিক দিয়ে কিবোর্ডের কন্ট্রোল ধরে, কিবোর্ডের যে কন্ট্রোলটা আছে সেই কন্ট্রোল ধরে এই লেয়ার যে থাম্বনেল, এটাকে বলা হয় যে ছোট যে বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সকে বলা হয় থাম্বনেইল। তো কিবোর্ডের কন্ট্রোল ধরে আমরা এই থাম্বনেইল যদি একবার ক্লিক দেই তাহলে দেখেন পুনরায় আমার ওই বৃত্তটা কি হয়েছে, সিলেকশনে চলে আসছে। আবার সিলেকশনে কিন্তু চলে আসছে, পুনরায় সিলেকশনে চলে আসছে। এখন আমি যদি এখান থেকে ফিল কালারের যে কোনো কালার সিলেক্ট করলাম, অল্টার ধরে ব্যাকস্পেস দিলাম, কালার কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। তার মানে হচ্ছে আপনি যে অবজেক্টের আপনি পরিবর্তন নিয়ে আসতে চান তাকে আপনাকে পুনরায় সিলেকশনে নিয়ে আসতে হবে। তো সিলেকশন করার নিয়মটা হচ্ছে যে লেয়ারে আমার এই অবজেক্টটা আছে ওই লেয়ারে গিয়ে বাম পাশে, এটা তো লেয়ারের নাম, লেয়ার ওয়ান, এটাকে বলে হচ্ছে আমার লেয়ার নেম। এর বাম পাশে যে বক্সটা আছে এটাকে বলা হয় থাম্বনেইল, লেয়ার থাম্বনেইল। সো কন্ট্রোল ধরে আমাদের লেয়ার থাম্বনেইল একটা ক্লিক দেই, একটা ক্লিক দিলাম, দেখেন এটা আমার পুনরায় আবার সিলেকশনে চলে আসছে। এখন আপনি এখান থেকে যে কোনো কালারই দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে। আর যদি আপনি চান যে এই সিলেকশনের বাইরে আমি সিলেক্ট করব, তাহলে কি করতে হবে, মেনু বারে সিলেক্ট, সিলেক্ট থেকে ইনভার্স, তখন সিলেকশনটা আমার উল্টায় যাবে, সিলেকশন তখন উল্টায় গেল। এই এই উল্টানো সিলেকশনের ভিতরে আপনি তখন কালার দিবেন। যেহেতু আমি ফরগ্রাউন্ডে এই গ্রিন কালারটা দিয়ে রাখছি, সো ব্যাকগ্রাউন্ডে আমরা এই পিছন পাটে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নেওয়া হচ্ছে কন্ট্রোল ব্যাকস্পেস, কন্ট্রোল ডি। দেখেন তাহলে একই লেয়ারে আমার দুইটা কালার কিন্তু এখানে বসে গেছে কিন্তু। ঠিক আছে। সো এটা হচ্ছে আমরা একটা অবজেক্টকে যখন সিলেকশন করছি ওই অবজেক্টটাকে পুনরায় আবার সিলেক্ট করতে হবে। কিন্তু এখন যদি আমি কন্ট্রোল ধরে এখানে আবার ক্লিক দিই তখন কিন্তু আর ভেতরেরটা সিলেক্ট হবে না, তখন আপনার পুরোটাই সিলেক্ট হবে, কারণ পুরোটা জুড়েই সেই অবজেক্টটা আছে। ঠিক আছে। এর জন্য আমাদের উচিত ছিল, উচিতটা কি ছিল, আমাদের যে উচিতটা ছিল যে এই যে সিলেকশন করেছি আমরা এখান থেকে আবার একটা নিউ লেয়ার নিব, নিয়ে আমি এখানে কালারটাকে অ্যাপ্লাই করব। তাহলে আপনি দুইটা লেয়ারে আলাদা আলাদা ভাবে আবার সিলেকশন করতে পারবেন, আবার কালার চেঞ্জ করতে পারবেন, আলাদা আলাদা ভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। সো এই লেয়ার প্যালেটে লেয়ার নেওয়া, কালার অ্যাপ্লাই করা, এটাতে কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন অথবা মেসেজ দিতে পারেন যদি কোনো কোশ্চেন থাকে এইটুকু পার্টে, যতটুকু দেখাইলাম। জি, বলেন মাহমুদুল হাসান, বলেন। স্যার এতটুকুর মধ্যে না, আমার কোশ্চেনটা ছিল যে ইয়ে সফটওয়্যারটার ব্যাপারে আমরা এটা কিভাবে পেতে পারি বা কিভাবে করতে পারি, ওইটা যদি আমাদেরকে আগে বলে দেওয়া হতো তাহলে ভালো হতো আমি আমাদের আমি প্র্যাকটিসের জন্য। যেহেতু আপনাদের গ্রুপের সঙ্গে যুক্ত নাই, আমি একটা কাজ করব নি, ক্লাস শেষে আমি আপনাদেরকে সফটওয়্যার লিঙ্কটা এই জুমের চ্যাট বক্সে দিয়ে দিব নি, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা ক্লাসরুমে আপনারা শেয়ার করে দিন, তাহলে সবাই পেয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, একজন মেসেজ দিয়েছেন। আচ্ছা, কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা সামনের দিকে আগাই। এই যে এতটুকু যে কাজটা আমরা করলাম, এই কাজ নিয়েই আমরা একটু একটা লাস্টে প্রজেক্ট করবো একটা, এবং এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে কিন্তু, সবাই বাসায় এটা প্র্যাকটিস করবেন। লাস্টে যে ডিজাইনটা দেখাবো সেই ডিজাইনটা আপনারা সবাই বাসায় প্র্যাকটিসে করবেন। আচ্ছা, এখন আসেন আমরা একটু সামনের দিকে যাই। এই এই দুই লেয়ারকে আবার ওটা ডিলিট করে দিচ্ছি। এখন রেক্টেঙ্গেল মার্কিউ টুল বা ইলিপ্টিক্যাল মার্কিউ টুলের এর প্রপার্টি বারে কি কি আছে এইটা একটু আমরা দেখার চেষ্টা করি। আমি ধরেন এটাকে কপি করে একটু বড় করে দেখানোর চেষ্টা করি, তাহলে সুবিধা হবে না আপনাদের জন্য।
আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন তাই না, এই যে যে আইকন গুলো আছে এখানে। এখন এখন যে বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রেক্টেঙ্গেল মার্কিউ টুল অথবা ইলিপ্টিক্যাল মার্কিউ টুলের প্রপার্টি বার অথবা টুল অপশন বার। ঠিক আছে, এখানে আমাদের কিছু কাজ আছে। আমি এটাকে বাদ দিলাম, এটাকেও বাদ দিলাম। আমাদের মেইন কাজটা হচ্ছে এই চারটা আইকন নিয়ে। এখানে যে আপনার চারটা আইকন আছে, এই চারটা আইকনের কাজ। আচ্ছা, প্রথম যে আইকনটা আমার এখানে আছে এর নাম হচ্ছে আপনার নিউ সিলেকশন। নিউ সিলেকশন, ঠিক আছে, এর নাম হচ্ছে আপনার নিউ সিলেকশন। মানে হচ্ছে যদি আপনার রেক্টেঙ্গেল হয় তো সে একের বেশি এরকম বক্সকে সিলেক্ট করতে পারে না। একের বেশি সে বক্স সিলেক্ট করতে পারবে না, মানে একটাই। নিউ সিলেকশন মানে হচ্ছে একটাই। বোঝা গেল? নিউ সিলেকশন হচ্ছে আপনার একটা। যদি আমরা একটু দেখে আসি, দেখেন এই যে প্রথমটাতে আমার টিক চিহ্ন দেওয়া আছে। আমি যদি এখান থেকে এটা নিলাম, আমি যাচ্ছি যে এটাও থাকবে, পাশে আটা নিব। দেখেন আগেরটা কিন্তু আমার নাই, তার মানে কি, এই যে নিউ সিলেকশন দেওয়া আছে, নিউ সিলেকশন মানে হচ্ছে আপনার একটাই এখানে সিলেক্ট হবে, এর বেশি আপনার হবে না। এরকম একটাই, একটা দিলে আটটা উঠে চলে যাবে, একটা দিলে আটটা উঠে চলে যাবে। তাহলে এটা হচ্ছে আমার একটা সিলেকশন। আচ্ছা, এরপরে যেটা আছে অ্যাড টু সিলেকশন, দ্বিতীয়টা হচ্ছে আপনার অ্যাড টু সিলেকশন। যত মন চায় তত সিলেকশন, অ্যাড টু সিলেকশন। অ্যাড টু সিলেকশন, যত মন চায় ততগুলো আপনি সিলেকশন করতে পারবেন, আপনার যত ইচ্ছা। যতক্ষণ আপনার পেজে জায়গা আছে ততক্ষণ আপনি সিলেকশন করতে পারবেন। দেখেন আমরা যদি এটুকু করে দেখে এটাকে, দ্বিতীয়টা, আপনি কোনো কিছু কাজ শুরু করার আগে আমি টুলটাকে চেঞ্জ করে নিব। দ্বিতীয়টা নিলাম, তাহলে অ্যাড টু সিলেকশন, ঠিক আছে। এরপরে প্লাস আইকন দিচ্ছি, দেখেন এইখানে এটা নিলাম, এই জায়গাতে নিচ্ছি, এই জায়গাতে নিচ্ছি, এই জায়গাতে নিচ্ছি। যতক্ষণ মন চায় আমি কিন্তু সিলেকশন গুলো করতেই পারবো। আপনার যেখানে ভালো লাগে, যতটুকু জায়গাতে আপনার ভালো লাগে ওইটুকু জায়গার ভেতরে আমি কি করতেছি, সিলেকশন গুলো করলাম। করার পরে এখন আমি কি করবো, এখানে একটা কালার দিয়ে দিচ্ছি, অল্টার ব্যাকস্পেস বা কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে দিই, কন্ট্রোল ডি দিলাম। দেখেন এক এট এ টাইম যতগুলো আমার সিলেকশন ছিল সকল সিলেকশনের ভিতরে আমার কালারটা বসে গেছে। বুঝছেন অ্যাড টু সিলেকশনের কাজ কি? যে একের অধিক সিলেকশন করে, তবে সিলেকশন করার আগে আপনাকে অ্যাড টু সিলেকশন প্রপার্টি বার থেকে অ্যাড টু সিলেকশন এটা আপনাকে টিক চিহ্ন দিয়ে আসতে হবে, না হলে কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন না, সিলেকশনটা আপনি করতে পারবেন না কিন্তু। আপনি একটু খেয়াল করে নিবেন আপনি কোন সিলেকশনে সিলেক্ট করতেছেন, অ্যাড টু সিলেকশন না নিউ সিলেকশন, এটাকে আপনাকে একটু দেখতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমটা হচ্ছে একটার বেশি আমরা সিলেক্ট করতে পারি না, দ্বিতীয়টা হচ্ছে আমি আমার ইচ্ছা মতো একাধিক সিলেকশন আমরা করতে পারবো এখান থেকে। আচ্ছা, তিন নাম্বারটা আছে দেখেন, সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। সাবট্রাক্ট মানে হচ্ছে বাদ দেওয়া। তিন নাম্বার যে টুলটা ছিল সেটা হচ্ছে আপনার বাদ দিবে। কাকে বাদ দিবে? দেখেন আমি এখান থেকে যদি সাবট্রাক্টে ক্লিক দিই, তাহলে প্রথমে তো বিয়োগ করার নিয়ম কি, প্রথমে একটা অবজেক্ট আপনাকে নিতে হবে, একটা সংখ্যা আপনাকে নিতে হবে। ধরে নেন মনে মনে আপনি ধরলেন যে এটা হচ্ছে 10, ঠিক আছে, মনে মনে আপনি চিন্তা করলেন। এখান থেকে আপনি 7 বাদ দিবেন, 7 বাদ দিবেন। তো আমরা এখান থেকে কি করব, সাবট্রাক্ট ফ্রম সিলেকশন দিব, নিউ লেয়ার এটা নিয়ে নিচ্ছি। নিয়ে ধরেন আমি এখান থেকে এইটুকু পার্ট যতটুকু বাদ দিব ওইটুকুতে আমি সিলেকশন করব। দেখেন ওটা কিন্তু কি হয়ে গেছে, কেটে বাদ হয়ে গেছে। যতটুকু বাদ দিতে চাই ওইটুকু পার্টকে আমি সিলেকশন করে দিব। একটা রেক্টেঙ্গেল ছিল, ওটাকে আমরা এখন চেঞ্জ করলাম। সো এটা হচ্ছে আমার অ্যাড টু, সরি, সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, সাবট্রাক্ট ফ্রম সিলেকশন।
তো একটা সিলেকশন থেকে পরবর্তী সিলেকশনকে আমরা বাদ দিতে পারবো। এরপরে 4 নাম্বারটা হচ্ছে আপনার ইন্টারসেক্ট, মানে দুইটার ভিতরে যে কমন অংশটুকু, দুটোর ভিতরে যে মিলটা থাকবে ওই মিলটা রেখে দিবে, বাকি অংশটুকু আপনার বাদ দিয়ে দিবে। দেখেন, আমি যদি এখান থেকে বৃত্ত নিই, বৃত্তের আমি এখান থেকে নিলাম হচ্ছে আহ ইন্টারসেক্ট। দেখেন, একটা বৃত্ত নিলাম, একটা বৃত্ত তো, আরেকটা বৃত্ত নিব, এই দুই বৃত্তের ভিতরে যে অংশটুকু মিল থাকবে ওই অংশটুকু রেখে দিবে, বাকি অংশটুকু বাদ দিয়ে দিবে। আবার দেখেন, এইটুকুর ভিতরে যে অংশটুকু মিল থাকবে ওইটুকু রেখে দিবে, বাকিটুকু বাদ দিয়ে দিবে। সো এটা হচ্ছে আপনার ইন্টারসেক্ট, বা হ্যাঁ, ইন্টারসেক্ট উইথ সিলেকশন বলতে পারেন আপনারা। তাহলে প্রথমটা হচ্ছে একটা সিলেকশন, তারপরটা হচ্ছে একাধিক সিলেকশন, যতক্ষণ আপনার জায়গা আছে ততক্ষণ আপনার মন চাবে করতে পারবেন। এরপরটা হচ্ছে দুইটার ভিতরে যে অংশটুকু মিল সেই অংশটুকু বাদ দিয়ে দিবে, মানে বিয়োগ করবে। দুটো সিলেকশনের ভিতরে যে অংশটুকু মিল সেই অংশটুকু আপনার বাদ দিয়ে দিবে। এরপরটা হচ্ছে দুইটার ভিতরে যে অংশটুকু কমন সেটা রেখে দিবে, অমিলটুকু বাদ দিয়ে দিবে। এটা হচ্ছে আপনার ইন্টারসেক্ট। আমি শুধু টুলগুলো আলোচনা করতেছি, এগুলো আমরা যখন কাজ করব তখন আমাদের প্রয়োজন পড়বে। আচ্ছা, আবার একটু আমি রিটেল মার্কেট টুলে চলে যাই, বা মার্কেট টুলে চলে গেলাম। এরপরে আছে হচ্ছে আমার ফেদার। ফেদারের কাজটা কি দেখেন, ফেদার এখন দেওয়া আছে বর্তমানে আমার 0। তো 0 ফেদার অবস্থায় আমি একটা বৃত্ত তৈরি করলাম, এখানে আমি কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে একটা বৃত্ত নিয়ে নিলাম। ঠিক আছে, এ পাশে রাখতেছি। আবার একটা নিউ লেয়ার নিলাম, বৃত্ত নিচ্ছি। ফেদারের ভ্যালু এবার আমি রাখতেছি হচ্ছে আপনার 60, দিয়ে একটা বৃত্ত আমি তৈরি করলাম। এখানেও আমি সেম কালার দিচ্ছি, কন্ট্রোল ডি। দুটার ভিতরকার পার্থক্যটা দেখেন তো, পার্থক্যটা কি দেখেন তো, পার্থক্য ধরতে পারেন কিনা। এসএমএস এ বলেন, পার্থক্য বুঝতে পারতেছেন? এটাও বৃত্ত, এটাও বৃত্ত, তো দুই বৃত্তের মধ্যে আমাদের পার্থক্যটা কি আছে এখানে? একটা বৃত্তর বর্ডারটা অনেক শার্প, অনেক শার্প, আর একটা বৃত্তের বর্ডারটা অনেক স্মুথ। এই স্মুথ বর্ডার যুক্ত যে বৃত্তটা দেখতে পারতেছেন, এখানে আপনার ফেদার যুক্ত করা আছে, এখানে আপনার ফেদারটা যুক্ত করা নাই, যার কারণে আপনার এই দুটা শো করতেছে। ঠিক আছে, আচ্ছা। ওকে, এরপরে আছে হচ্ছে আপনার এন্টি এলিয়াস। এন্টি এলিয়াস এর কাজটা কি দেখেন, আমি সেম ভাবে নতুন লেয়ার নিচ্ছি, এখানে একটা বৃত্ত দিলাম, একটা এন্টি এলিয়াস এ ক্লিক দিয়ে কালার দিচ্ছি, আমি ক্লিক দিয়ে কালার দিলাম। আচ্ছা, ফেদারটাকে 0 করে দিই, ফেদারটাকে 0 করে দিলাম, শিফট ধরে একটা বৃত্ত নিচ্ছি, অল্টার ব্যাকস্পেস। আচ্ছা, একটা বৃত্ত নিলাম এন্টি এলিয়াস যুক্ত, আবার একটা লেয়ার নিচ্ছি, এখানে এন্টি এলিয়াসটাকে উঠিয়ে দিলাম, দিয়ে এই পাশে একটা বৃত্ত নিচ্ছি। এখন একটু দেখবেন, হ্যাঁ। আচ্ছা, এই যে এই পার্টটা দেখেন, এর এসটা দেখেন আর এর এসটা দেখেন, মানে এর বর্ডার লাইনটা দেখেন আর এর বর্ডার লাইনটা দেখেন। বাম পাশেরটা হচ্ছে আমার এন্টি এলিয়াস যুক্ত, আর ডান পাশেরটা হচ্ছে আমার এন্টি এলিয়াস মুক্ত। এর বর্ডার লাইন কত সুন্দর স্মুথলি শেষ হয়েছে, আর এটা দেখেন এখানে শেষ, আবার নতুন শুরু। সো এইটার বর্ডার লাইনের কাজ করে হচ্ছে আপনার এন্টি এলিয়াস। এটা হচ্ছে আপনার এন্টি এলিয়াস এর কাজ। নর্মালি আপনি এটাকে কিছু বুঝতে পারবেন না, যখন আপনি কোনো একটা আর্টবোর্ডকে জুম করবেন তখন আপনি বুঝতে পারবেন।
যে এনটিএলএস কি কাজ করতেছে। আচ্ছা, তো আমাদের এনটিএলএস টা বুঝলাম আমরা। তো চলুন আমরা একটা কাজ করি। আমরা তো কালার দিতে পারি, ফেরত দিতে পারি। তো ছোট একটা কাজ করে আসি আমরা, ছোট, একদম ছোট্ট সিম্পল একটা কাজ করব, আপনারাও এটা করবেন। আমি র ফুটেজ গুলো বা হাই কোয়ালিটির ছবি ডাউনলোড করার জন্য আনস্প্লাশ ইউজ করি আমি। আমার মনে হয় আপনারাও এটা ইউজ করেন। এখান থেকে আমরা সকল ধরনের ছবিগুলো ফ্রিতে ডাউনলোড করে রাখি। ওটা আসতে থাক। আমরা একটা ব্যক্তির ছবি নিতে পারি কিনা দেখি একটু। আসছে। তাহলে এখান থেকে আমি একটা ছবি নিচ্ছি, ম্যান লিখে সার্চ দিলাম। ঠিক আছে, ধরেন এটা নিচ্ছি, এই ছবিটা নিচ্ছি, ফ্রি ডাউনলোড। এটাকে আমি ডাউনলোড করি। হ্যাঁ, এখন ফটোশপে এসে আমরা ওপেন করব, ফাইল থেকে ওপেন। এটাকে আমরা ওপেন করলাম। আচ্ছা, এরপরে আমি এখান থেকে একটা বৃত্ত নিচ্ছি, ইলিপটিক্যাল মার্কিং টুল নিলাম। এখান থেকে ফেদারের সাইজটাকে একটু বাড়ায় দিব, ধরেন 50 দিচ্ছি। দিয়ে এর নিউসিলেশন রাখলাম। এর যে ফেসটুকু আছে, ফেসটুকুতে আমি এরকম করে একটা, এই ফেসটুকুতে আমি একটা সিলেকশন করলাম। আমি একটা নিউ লেয়ার নিয়ে নিই। আমি চাচ্ছি যে কালারটা বসবে বাইরে, ভেতরটুকুতে বসবে না। আচ্ছা, নিউ লেয়ার নিলাম। নিয়ে এখন সিলেকশনটাকে আমি উল্টাবো। উল্টানোর জন্য সিলেক্ট থেকে আমি এখান থেকে নিচ্ছি হচ্ছে আপনার ইনভার্স। উল্টে গেল। দেন এখন আমি একটা কালার অ্যাপ্লাই করি, অল্টার ব্যাক স্পেস অথবা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে একটা কালার অ্যাপ্লাই করলাম। কন্ট্রোল ডি দিচ্ছি। দেখেন, একদম অল্প হয়েছে। যেহেতু ছবির রেজুলেশনটা ভালো, আমরা একটা কাজ করি, ফেদারটাকে একটু বাড়ায় নিই। দেন ফেদার দিচ্ছি আমি 500। দিয়ে এর ফেসটাতে আমি এরকম করে সিলেকশন করে দিলাম। এখানে আমি একটা কালার অ্যাপ্লাই করলাম। আচ্ছা, উল্টায় দিই, সিলেক্ট থেকে ইনভার্স, উল্টায় দিলাম, কন্ট্রোল ডি। এখন দেখেন তো বোঝা যায় কিনা, করতে পারবেন কিনা বলেন। স্যার এটা একটু আবার দেখালে ভালো হয়। এটা আবার দেখাবো। জি স্যার, আবার একটু দেখান। আচ্ছা, দেখেন, এটা আমি আবার দেখাচ্ছি, দেখেন। আবার দেখেন। তো আমরা কি করব, এখান থেকে আমাদের প্রয়োজন মতো একটা ছবি আমরা ডাউনলোড করে নিব। ঠিক আছে, যেটা আপনার কাছে ভালো লাগবে, ফ্রিতে আপনি ছবিটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনি ছবিটা কি করবেন, ক্লোজ করে দিই সবকিছু। ফাইল থেকে আমি ওপেন করতেছি, ওপেন করলাম। ওপেন করার পরে আপনি নতুন একটা লেয়ার নেবেন, নতুন একটা লেয়ার নেবেন আপনি।
লেয়ার নিলেন। লেয়ার নেওয়ার পরে আপনি এখান থেকে যাবেন হচ্ছে ইলেকট্রিক্যাল মার্কিং টুল। এখানে ফেদার, আপনি বৃত্তটা তৈরি করার আগেই কিন্তু, হ্যাঁ, বৃত্তটা তৈরি করার আগেই কাজটা করতে হবে। সো ফেদার দিলেন, আমি আরো বাড়া দিচ্ছি, 2000 দিলাম ফেদার। আচ্ছা, আপনাদের অনেক সময় এরকম ইরর শো করবে। দেখেন আমাকে এখানে যে ইরোটা দিচ্ছে কি, যে 0 পিক্সেল থেকে 1000 পিক্সেল, তাহলে এটাকে আমি 1000 পিক্সেল করলাম। করার পরে এখন কতটুকুতে আপনি সেফ রাখবেন, কতটুকুতে আপনি কালার দিবেন না, ওইটুকুতে আপনি কি করবেন, সিলেকশন করে দিবেন। ওইটুকু সিলেকশন করে দিবেন। দেখেন ফটোশপ আমাকে আবার একটা ওয়ার্নিং দিছে। এটাতে ঘাবড়ানোর কোনো কারণ নাই, এটাতে ঘাবড়ানোর কোনো কারণই নাই। ওয়ার্নিং, নো পিক্সেল আর মোর দেন 50% সিলেক্টেড। হয় আপনার সিলেকশন, আপনার ফেদারটা বেশি হয়েছে, না হলে কম হয়েছে। যদি ছবির কোয়ালিটি খারাপ থাকে তখন এই ওয়ার্নিংটা দিয়ে থাকে। তো আমি এখান থেকে ফেদারটা কি করব, কমাই দিচ্ছি। দিয়ে যতটুকুতে আমি কালার দিব না, যতটুকুতে আমি কালার দিব না ওইটুকুতে আমি কি করলাম, সিলেকশন করে দিলাম। একটু সিলেকশনটাকে মানে ভিতরে ক্লিক দিলাম, ভিতরে মাউসটা নিয়ে গেলে আপনার মুভ টুলের কাজ করবে, আবার বাইরে নিয়ে গেলে কিন্তু মুভ টুলের কাজ করবে না। যতটুকু আপনি বৃত্ত তৈরি করছেন ওর ভিতরে আপনার মুভ টুলের কাজ করবে। বসাই দিলাম। বসানোর পরে সিলেকশনটাকে আমাকে উল্টাইতে হবে। আমরা সিলেকশনটাকে ভিতরে কালার দিব না, বাহিরে কালার দিব। তাহলে সিলেক্ট, সিলেক্ট থেকে ইনভার্স, অথবা এই বৃত্তের মাঝে রাইট ক্লিক, এখান থেকে আমরা সিলেক্ট ইনভার্স করে দিব। এই যে উল্টায় গেছে। এখন যেটা হলো যে এর ভেতরটুকু সেফ হয়ে গেল, বাইরেরটুকুতে কালার বসবে। এখন বাইরেরটুকুতে এখন অল্টার ব্যাক স্পেস অথবা কন্ট্রোল ব্যাক স্পেস, যেটা মন চায় আপনি এখন দিয়ে কন্ট্রোল ডি দিবেন। বোঝা গেল? হুম, তানভীর করতে পারছে। আচ্ছা, ধন্যবাদ, করতে পারছেন, ধন্যবাদ। ওকে, নেক্সট ওয়ান। তাহলে আমরা কালার দিলাম, ফেদার দিলাম, ঠিক আছে। এখন চলেন আমরা একটা বড় একটা কাজ করি। যে দুটো টুল দেখছি এই দুটো টুল দিয়ে আমরা বড় একটা কাজ করব। কাজটার নাম হচ্ছে আমরা পাটি বুনবো। আপনাদের এলাকায় কি কি বলে তা জানি না, আমাদের এলাকায় পাটি বলে, পাটি ডিজাইন। আমি একটু দেখাই আপনাদেরকে পাটি ডিজাইনটা কেমন। আহ, এই যে এই টাইপের আমরা পাটি বুনবো আমরা। যে একটার ভিতরে আটটা, একটার ভিতরে আটটা, একটার ভিতরে আটটা, ঠিক আছে, দেখা যায়। এই যে এরকম দেখেন, একটা দিয়ে আটটা চলে গেছে, একটা দিয়ে আটটা চলে গেছে, একটা দিয়ে আটটা চলে গেছে। এরকম একটা আমরা পাঠি বুনবো আমরা আজকে। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, দুইটা হোমওয়ার্ক, একটা পাটি, একটা ওই যে মানুষের যে ছবিটা কাজ করলাম সেটা। এই দুটো আপনাদের থাকবে হোমওয়ার্ক। তো চলেন আমরা যে কোনো কিছু ডিজাইন করার আগে আমরা দুইটা জিনিস চিন্তা করব, যে এই ডিজাইনটা কি দিয়ে করছে, রেক্টেঙ্গেল না ইলিপ্টিক্যাল। আমরা শেপের গঠনটা দেখবো যে এখানে কি শেপে করা আছে, এটা কোন শেপে এটা আপনার দেওয়া আছে। শেপের গঠনটা যদি আমরা না বের করতে পারি তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। দেখেন এখানে আমার কি আছে, দুটাই কিন্তু রেক্টেঙ্গেল টুল দিয়ে করা, দুটাই আমার রেক্টেঙ্গেল টুল দিয়ে করা আছে। লম্বা লম্বি একটা রেক্টেঙ্গেল আছে, আর ডানে বামে একটা রেক্টেঙ্গেল আছে। এই দুটাই কিন্তু আবার রেক্টেঙ্গেল দিয়ে করা। আমরা রেক্টেঙ্গেল দিয়ে করবো দুইটা কালার, একটা হচ্ছে আপনার ব্লু কালার, একটা হচ্ছে আপনার রেড কালার। ওকে, ভালো করে মনোযোগ দিবেন, স্টেপ বাই স্টেপ করব। আমি সব ক্লোজ করে দিচ্ছি, সব ক্লোজ করে দিলাম। আমরা এখান থেকে ফাইল নিউ করব, সাইজ নিচ্ছি ধরেন আমি 1920 পিক্সেল বাই 1080 পিক্সেল।
1920 পিক্সেল বাই 1080 পিক্সেল, রেজলিউশন 72 নিলাম, কালার মোড নিলাম হচ্ছে RGB, ব্যাকগ্রাউন্ড নিলাম হচ্ছে হোয়াইট, দেন আমি এটাকে ক্রিয়েট করে দিলাম। আমার এখানে একটা ডিজাইন, একটা পেজ এখানে চলে আসছে। আচ্ছা, আমার স্ক্রিনটাকে একটু যদি আমি অ্যানালাইসিস করি বা আমার ইচ্ছা মতো যদি সাজায় রাখি, তো আমি কি করি যে এই টুলবারটাকে বাম পাশে বাইরে অ্যাটাচ করে দিই, এটার সঙ্গে আমি লেয়ারটাকে অ্যাটাচ করি, লেয়ারটা বড় হয়ে যায়, আমার কাজ করতে অনেক সুবিধা হয়। ওকে, সো আমরা এখান থেকে একটা পেজ নিলাম, একটা রেক্টেঙ্গেল পেজ আমরা নিলাম। এই পেজের ভেতরে আমরা এখন ওই যে পার্টিটা, সেই পার্টি ডিজাইন করবো আমরা। তো এখানে আমাদের ডিজাইনে দুইটা দেখলাম, একটা আছে হরিজন্টাল, একটা আছে ভার্টিক্যাল। আপনি যে কোনো একটা দিয়ে করতে পারেন, আপনার ইচ্ছা আপনি কোনটা আগে কাজ করবেন। তো ধরেন আমি এখান থেকে আগে লম্বালম্বি ভাবে দিচ্ছি, তো নতুন একটা লেয়ার নিচ্ছি, লেয়ার 1 নামে চলে আসছে। এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে আমি এই বরাবর উপর থেকে নিচ পর্যন্ত একটা ঘর টানলাম, অথবা এটাকে আমরা একটু যদি এদিকে মুভ করে নিয়ে আসি, এই বরাবর থাকলো, লম্বা বরাবর দিলাম, ঠিক আছে। তো এইখানে আমার দুইটা কালার ছিল, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে আপনার ব্লু। আমরা এখানে এই দুটো কালার দেবো, গ্রিন আর একটা পিঙ্ক টাইপের যেটা আছে এটাকে চেঞ্জ করে নিই, একটু ডার্ক টাইপের বা ব্লু ডার্ক টাইপের আমরা দিলাম। আচ্ছা, লেয়ার 1-এ আমি চিন্তা করলাম মনে মনে যে উপরের কালার দিব, লেয়ার 2-তে আমি নিচের কালার দিব। তাহলে উপরের কালারকে শর্ট ফর্ম কি, কন্ট্রোল অল্টার, শুধু অল্টার ব্যাক স্পেস। তাহলে আমার কি হয়ে গেল, এটা বসে গেছে। কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। একটা লেয়ারকে যখন আমরা ডুপ্লিকেট করব, লেয়ার ডুপ্লিকেট, একটা লেয়ারকে আমরা হুবহু কপি করে উপরে রাখবো, সেটা হচ্ছে কন্ট্রোল+জে। কন্ট্রোল+জে দিলে আপনার লেয়ারটা কি হয়ে যাবে, ডুপ্লিকেট হয়ে যাবে। সো এই যে লেয়ার 1, এটাকে সিলেক্ট করলাম, কিবোর্ডে কন্ট্রোল+জে দিচ্ছি, দেখেন ডুপ্লিকেট কিন্তু হচ্ছে, লেয়ার গুলো কপি হচ্ছে, কিন্তু কই আছে, প্রথমটা যে স্থানে ছিল দ্বিতীয়টা আপনার ওই একই স্থানই আছে। সো এই যে লেয়ার 1 কপি যেগুলো আছে, এদেরকে এখন আমরা, আমার কয়টা দরকার, এই যে লম্বা লম্বি ভাবে আমার কয়টা দরকার সেটা আমরা এখানে দিয়ে দিব। ধরেন আমি চাচ্ছি যে এখান থেকে কন্ট্রোল+জে দিই, 5, 7 দিয়ে 9, 10টা দিলাম, 11, 12, 13, 14, 15 দিলাম, দেন 15 দিলাম। সকল লেয়ার কই আছে, একই জায়গাতে আছে। কন্ট্রোল+জে দিলে লেয়ার আপনার ডুপ্লিকেট হয়, কিন্তু পজিশনটা চেঞ্জ হয় না, ঠিক আছে। ওর যে আগের যে পজিশন যেখান থেকে সে কপি হইতেছে সেখানে সে থাকে, ওর পজিশনটা চেঞ্জ হয় না কিন্তু। ওকে, এরপরে এখন দেখেন এখানে আমার লেয়ার 1 ছিল একটা, লেয়ার 1 ছিল একটা, সেক্ষেত্রে কি করছি আমরা, ওটাকে ডুপ্লিকেট করতে করতে লেয়ার 13 বানায় ফেলছি আমরা, লেয়ার আমরা 13 বানাইছি। আমরা এখন যেটা করব যে সবার উপরের যে লেয়ার, আপনাদেরকে শুরুতেই বলছি যে উপরের লেয়ার থেকে সামনে আর নিচের লেয়ার থেকে সবার পিছনে। তো সবার উপরে যে লেয়ার আছে ওটাতে ক্লিক দিলাম, এখন অবজেক্টের ভিতরে ক্লিক দিব, শিফট ধরে টান দিচ্ছি, শিফট ধরে আমি টান দিলাম, মানে হচ্ছে লেয়ার 1 এর একটা খুঁটি এইখানে বসানো আছে, এবং লেয়ার 13 এর একটা খুঁটি এই পাশে বসানো আছে। এই দুইটা হচ্ছে আপনার সীমানা, এরিয়া। এখন বাকি যত লেয়ার আছে সবগুলো এইটুকু জায়গার ভিতরে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। সো শিপ ধরে সবার উপর থেকে, শিপ ধরে সবার লাস্টের যে লেয়ারটা, ব্যাকগ্রাউন্ড বাদে যে লেয়ারটা থাকবে তাকে ক্লিক দিব আমরা। সবগুলো সিলেকশন হয়ে গেছে। সিলেকশন করার পরে এই দেখেন টুল অপশন বারে, মুভ টুলে থাকবেন, টুল অপশন বারে কিছু আইকন ভিজিবল হয়েছে, কিছু আইকন এখানে ভিজিবল হয়েছে। সো আমরা এখান থেকে 3 ডটে যাব, এখান থেকে অ্যালাইন টু দিব হচ্ছে ক্যানভাস, দেওয়ার পর ডিস্ট্রিবিউট, এটা হচ্ছে আপনার হরিজন্টাল, সরি এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা ভার্টিক্যাল, এটা হচ্ছে আমার হরিজন্টাল। সো আমরা আহ, এটাতে ক্লিক দিই, খেয়াল করে দেখেন সবগুলো কিন্তু কি হয়ে গেছে, একটা আরেকটার সঙ্গে লেগে গেছে। তার মানে কি, আমার জায়গা ছোট,
লোকজনের সংখ্যা বেশি, জায়গা ছোট, আমার লোকজনের সংখ্যাটা বেশি হয়ে গেছে। সো কন্ট্রোল জেড দিয়ে আমি এই মাঝখান থেকে কিছু লেয়ারকে কেটে ফেলে দিচ্ছি। এখন সবগুলোকে এখানে রাখলাম, সবগুলোকে সিলেক্ট করে আমি থ্রি ডট থেকে হরিজন্টাল দিয়ে দিলাম। খেয়াল করে দেখেন সবগুলো লেয়ার সমানভাবে সরায় গেছে এবং এর মাঝখানে গ্যাপ গুলো কিন্তু একদম সমান সমান। এটুকু পার্টকে বুঝতে পারছি যে আমি লেয়ারকে কিভাবে অর্গানাইজ করলাম। বুঝছো এটুকু পার্ট? জি স্যার। আচ্ছা, এটা আমার লম্বা লম্বি হয়ে গেল। এরপরে লাগবে হচ্ছে আমার ডানে বামে লাগবে, ডান বামে যে অপশনটা ছিল সেটা লাগবে আমার। সেম ভাবে লাস্ট লেয়ারে ক্লিক দিয়ে আমি নতুন একটা লেয়ার নিব, ওটার নাম হয়ে যাবে লেয়ার 2। আমি রেক্টেঙ্গেল মার্কিং টুল নিয়ে এখানে একটা আমি টান দিলাম। যেহেতু আমরা এটা গ্রিন কালার দিয়ে দিছি অলরেডি, এখন আমি এটাকে কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে ব্লু কালার দিলাম। একই প্রসেসে আপনি এটাকে কিছু কপি করবেন, কন্ট্রোল জে 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 7টা কপি করলেন। তো লাস্টেরটা কি করবো, আমরা লাস্টেরটাকে ধরে একদম সবার নিচে দিয়ে দিলাম। সবার লাস্টেরটা এবং লেয়ার টুর প্রথমেরটাকে সিলেক্ট করলাম। এখান থেকে আমরা এখন দিব ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট। দেখেন এখানেও কিন্তু গ্যাপটা অনেকটা কি কম। তো কন্ট্রোল জেড দিচ্ছি, আমি কন্ট্রোল জেড দিয়ে এখান থেকে আমার কিছু লেয়ারকে আমি ডিলিট করে দিচ্ছি, কিবোর্ডে ডিলিট, তাহলে লেয়ার গুলো আপনার ডিলিট হয়ে যাবে। সেম ভাবে শুরুর পার্ট এবং শেষের পার্টটাকে ধরলাম, এখান থেকে আমরা এটাকে ভার্টিক্যালি দিয়ে দিলাম। আমার মনে হয় এতটুকুতে কোনো কোশ্চেন থাকার কথা না। যে পূর্বের কাজটাই ওটা শুধু আমরা লম্বালম্বি করছি, এটা করতেছি আমরা পাতালে করতেছি, ডানে বামে করতেছি আমরা। এখন যে ভাঁজগুলো আপনার ছবিতে দেখলেন, যে একটা আরেকটার ভিতরে একটা আরেকটার ভিতরে, এই ভাঁজটা আপনার কিভাবে তৈরি করবেন? এই ভাঁজটা করার আগে আমরা মুভ টুলে যাব এবং টুল প্রপার্টি বার থেকে এখানে অটো সিলেক্টেড লেখা যেন থাকে, আমার অটো সিলেক্টেড লেখা যেন থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হয় রেক্টেঙ্গেল লম্বাটাকে ধরবো, নাহলে পাতালা কেটে ধরবো। আমরা লম্বাটাকে ধরতেছি আমরা। সিলেকশন টুল দিয়ে আমি লম্বার যে বারটা গ্রিন কালার আছে সেটাতে ক্লিক দিলাম। দেখেন ওই লেয়ারটা কয়ে আছে, অটোমেটিক সেখানে আপনার সিলেকশন হয়ে যাবে। কন্ট্রোল ধরে লেয়ারের থাম্বনেইলে একটা ক্লিক দিব আমরা। দেখেন ওই যে বারটা ছিল সেই বারটা কিন্তু আমার সিলেকশন হয়ে গেছে। এখন ডানে বামে যে বারগুলো আছে একটা পর পর সেটাকে আমরা ডিলিট করে দেব। দেখেন এটা রাখবো, এর পাশে এটাকে আমরা ডিলিট করবো। তো পাশে ক্লিক দিব, ভিতরে না, পাশে ক্লিক দিব আমরা, এটাকে দিয়ে এখান থেকে আমরা ডিলিট করে দিচ্ছি। সেম ভাবে একটা পর পর আমরা ডিলিট করে দেব, কন্ট্রোল ডি। এরপর পরটাতে ক্লিক দিব এক একটা, কন্ট্রোল ধরে থাম্বনেইলে ক্লিক দিব আমরা। এইটাতে যেহেতু রাখছি পরটাতে রাখবো না, তো পরটাতে বাইরে ক্লিক দিয়ে ডিলিট, এখানে থাকবে। তারপর এখানে থাকবে না, পরটাতে ক্লিক দিয়ে বার বন্ধ হয়ে গেছে। আচ্ছা, সো একটা পর পর আপনি একটা রাখবেন, একটা ডিলিট করবেন এবং সেটা বাইরে ক্লিক দিবেন। ঠিক আছে? বাইরে ক্লিক দিবেন। যেমন এটা এটা বাদ দিছি আমরা, এটা রাখছি, তাহলে এটা বাদ দিব, বাইরে ক্লিক দিয়ে কিবোর্ডে ডিলিট, একটা পর পর ডিলিট। এরপরে কন্ট্রোল ডি। সেম ভাবে পরের বারটাকে ধরলাম, পরের বারের লেয়ার যেখানে আছে সেটা আমার অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল ধরে এর থাম্বনেইলে আমরা ক্লিক দিব, কন্ট্রোল ধরে থাম্বনেইলে আমরা ক্লিক দিলাম। এখানে বাদ দিচ্ছি, আমরা এখানে রাখবো আমরা, তাহলে পরটাতে ডিলিট করে দিচ্ছি। সেম এটা ধরি আমরা, এটাতে বাদ দিব। শুধু বাইরে সিলেক্ট করে আপনি ডিলিট বাটন প্রেস করবেন। ওকে, এটা ডিলিট, হ্যাঁ, কন্ট্রোল ডি। বুঝছেন কি?
আমি সম্পূর্ণ করলাম না, আপনারা করেন। এতটুকু তো বুঝতে পারছেন কিনা? জি স্যার। এইভাবে আপনাকে পার্টি ডিজাইনে শেষ করতে হবে, পার্টি ডিজাইনটা কমপ্লিট করতে হবে এভাবে। আচ্ছা, এটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। ওকে, এখানে কিন্তু আমার অসংখ্য লেয়ার হবে। এটাতে আপনার কি শিখতে পারবেন, এরকম একটা পার্টি ডিজাইনটা শিখতে পারবেন, প্লাস আপনি লেয়ার গুলোকে কিভাবে বাড়াতে হয়, লেয়ার গুলো কিভাবে ডুপ্লিকেট করতে হয়, আপনার কালার গুলো কিভাবে দিতে হয়, এটা আপনারা ভালো মতো শিখতে পারবেন এখানে, এই একটা প্রজেক্ট যদি আপনারা কমপ্লিট করতে পারেন। উহ, আচ্ছা, নেক্সট। তাহলে আমাদের দুটো টুল হয়ে গেল। এরপরে আছে হচ্ছে আমার ল্যাসো টুল। ল্যাসো টুল, এবং ওই ল্যাসোর আবার তিন প্রকার আছে, একটা হচ্ছে শুধু ল্যাসো টুল, পলিগন ল্যাসো টুল, আর একটা হচ্ছে আপনার ম্যাগনেটিক ল্যাসো টুল। ল্যাসো টুল হচ্ছে শুধু, ল্যাসো টুলের কাজটা হচ্ছে ফ্রি ফ্রম সিলেকশন। আপনার বাসায় যদি ছোট বাচ্চা থাকে, ওদেরকে যদি আপনি খাতা কলম দেন, ওরা যেরকম আঁকা আঁকি করবে, এই ল্যাসো টুলটা হচ্ছে আপনার ওই রকম। ঠিক আছে? আপনি আপনার ইচ্ছা মতো যেদিকে মন চায় ওই দিকে সিলেকশন আপনি করতে পারবেন, ইচ্ছা মতো সিলেকশন আপনি করতে পারবেন, যার কারণে এর নাম হচ্ছে ল্যাসো টুল, এবং এটা হচ্ছে আমার ফ্রি ফ্রম সিলেকশন টুল। মানে আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি, ডিলিট করলাম, এখান থেকে ল্যাসো টুল নিচ্ছি। তো সবার আগে আমরা কি করবো, নতুন একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে আমি এখান থেকে ধরেন সিলেকশন করতেছি, এই যে বাইরে থেকে আপনি সিলেকশন করা শুরু করলেন, সিলেকশন করা শুরু করলেন, এবং এটাকে শেষ করে দিলেন, কালার দিয়ে দিলেন, কন্ট্রোল ডি। আবারও দেখেন, নিউ লেয়ার নিব, এখান থেকে আমরা ল্যাসো টুল নিচ্ছি, আমার ইচ্ছা মতো আমি সিলেকশন করে কালার দিয়ে দিলাম, হয় কন্ট্রোল ব্যাক স্পেস দিব, না হলে অল্টার ব্যাক স্পেস দিব, আমার ইচ্ছা মতো, আমার যেটা মন চায়, যেদিকে মন চায়, যেভাবে মন চায় আপনি সিলেকশন করতে পারেন, এবং এই সিলেকশনের ভিতরে আপনি কালার অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে আপনার ফ্রি ফ্রম সিলেকশন, বা শুধু ল্যাসো টুল বলতে পারি আমরা। এরপরে যে টুলটা রয়ে গেছে, এটা হচ্ছে আপনার পলিগন ল্যাসো টুল। এ শুধুমাত্র আপনার লাইন তৈরি করবে, শুধুমাত্র আপনার লাইন সিলেকশন করবে, লাইন, এক লাইন থেকে আরেক লাইন, এ কোনো প্রকার ভাঁজ হবে না, বুঝতে পারছেন? এ শুধুমাত্র সোজা লাইন দৌড়াবে সে। এই দেখেন, এই যে সোজা লাইন, সোজা লাইন, শেষ করে দিলাম, এবং এখানে আমরা চাইলে কালার দিতে পারি, এরকম সে সোজা লাইন ধরবে। আর যে বাঁকানোর মতন হয়, তাহলে আপনাকে ল্যাসো টুল। আচ্ছা, তো আমরা সোজা লাইন তৈরি করলাম, ঠিক আছে? তাহলে এখানে আমার তিনটা টুল আছে, একটা হচ্ছে ল্যাসো দেখলাম, আমার ইচ্ছা মতো পলিগন দেখলাম, সোজা লাইন। তো চলুন পলিগন দিয়ে আমরা একটা কাজ করি, এটাও আপনাদের টাস্ক। ধরেন আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন হচ্ছে সিটি লিখে, CITY, সিটি, অথবা আপনি আনস্প্লাশে যাবেন, আনস্প্লাশে গিয়ে এখানে সিটি কথা লিখবেন আপনি। তো ঘোড়ার ডিম জ্বালাতন করে গে, ধরেন এখানে আমি সিটি লিখলাম, সিটি দিলাম এখানে। সিটি, ছোট ছোট সিটি নিব, বেশি বড় সিটি নিব না, অথবা আপনি এখানে লিখতে পারেন বিল্ডিং,
বিল্ডিং নিতে পারেন, হ্যাঁ, বিল্ডিং। ধরেন যে এই বিল্ডিংটা আমি নিচ্ছি, যে এই বিল্ডিং এর আহ, যে পিছনে যে স্কাইটা আছে সেটাকে আমরা ফেলে দিয়ে নতুন একটা স্কাই এখানে যুক্ত করব। So, এই বিল্ডিংটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি, ফ্রি করলাম। এরপর ধরেন এখানে আমি দিচ্ছি হচ্ছে স্কাই, একটা স্কাই নিয়ে নিচ্ছি, ধরেন এটা নিলাম, ডাউনলোড করতেছি। তা দুটো ছবি নিলাম, একটা হচ্ছে স্কাই এর ছবি, একটা হচ্ছে আমার বিল্ডিং এর ছবি বা সিটির বিল্ডিং এর ছবি। তো আমি প্রথমত বিল্ডিং এর ছবিটাকে নিয়ে আসি, ওপেন করি। হুম। এখন এইখানে আমরা কি করব, এই বিল্ডিংটা রেখে বাকি যে ছবিগুলো আছে সব ছবি আমরা ডিলিট করে দিব। এখন আমরা করে নতুন একটা স্কাই এখানে বসাবো, নতুন একটা স্কাই এখানে আমরা বসাবো। দেখেন আমি জুম করতেছি, জুম করে নেবেন, কন্ট্রোল প্লাস দিয়ে জুম, কন্ট্রোল প্লাস দিয়ে আপনি ছবিটাকে জুম করতে পারেন। আর কিবোর্ডের বড় যে স্পেস বার আছে সেটা ধরলে আপনার যে কোনো টুল থাক না কেন ওটা চেঞ্জ হয়ে হ্যান্ড টুল হয়ে যাবে, অথবা এখানে আপনি হ্যান্ড টুল আছে। সো সবচেয়ে ভালো হচ্ছে যদি স্পেস বার ধরে আপনাকে নিজের দিকে নিয়ে আসেন, তো এখান থেকে আমার সিলেকশনটা শুরু হবে। সো আমি এখান থেকে নিচ্ছি পলিগন ল্যাসো টুল নিচ্ছি, এই লাইন বরাবর স্পেস বার ধরে আমি উপর দিয়ে যাচ্ছি, গেলাম স্পেস, উপরে জায়গা নাই তাহলে স্পেস বার ধরে এটাকে আমি নিচ দিকে দিচ্ছি। যতটুকু সিলেকশন করছি ওইটুকু পার্টকে আমরা নিচের দিকে দিব, আর যেটা নতুন করে সিলেকশন করবো ওইটুকু পার্টকে আমরা উপরে দিব। আচ্ছা এখান থেকে আমরা এই বরাবর যাই। হুম, এরপরে এইটুকুতে আরো চাইলে এটা আরো জুম করতে পারেন আপনি, এভাবে। ওকে, এখানে এটা দিলেন। তাহলে আমরা ভুল করে ভেতরে চলে গেছে, সিলেকশন ভুল করে ভেতরে চলে গেছে, আপনি কি কিবোর্ডে ব্যাক স্পেস দিবেন। ব্যাক স্পেস দিলে যেখানে যেখানে আপনি ক্লিক মারছেন সেটা আপনার খুলে যাবে ক্লিকটা। এই দেখেন আমার কই চলে গেছে। আবার নতুন করে সিলেকশন করা লাগবে, সিলেকশন আমার উঠে গেছে। আচ্ছা আমি একটু রাফ সিলেকশন করতেছি। Then আবার এই এই ঝামেলাটা পড়বেন, হ্যাঁ, এটা আমার জন্যই হয়েছে। আসতেছি একটু পরে, এইদিকে যাই একটু আমরা, স্পেস বার ধরে আমি দিলাম, এবং যেখান থেকে শুরু করছিলাম আপনি চাইলে ওইখানে শেষ করতে পারেন, ওইখানে শেষ করতে পারেন, ঠিক আছে। তাহলে সিলেকশন আমি শেষ করে দিলাম, তাহলে আমার সিলেকশন করা শেষ। এখন আমি যদি কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করি তাহলে কি হবে জানেন, এই লকটাকে খুলে দিলাম, দেখেন লক খুলে দিয়ে কিবোর্ডে যদি ডিলিট বাটন প্রেস করি তাহলে আমার ভেতরে বিল্ডিংটা নাই। কিন্তু আমার তো বিল্ডিং উঠালে হবে না, আমার উঠাতে হবে কি ব্যাকগ্রাউন্ড। আমার লকটা তালাতে ক্লিক দিব তাহলে তালাটা খুলে যাবে আমার। এরপরে সিলেক্ট থেকে আমরা ইনভার্স করব, দেন আমরা কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করব। দেখেন আমার কিন্তু স্কাইটা চলে গেছে। এখন কন্ট্রোল ডি দিই। আচ্ছা এখন এখানে নতুন একটা স্কাই আমরা স্থাপন করব, ফাইল থেকে প্লেস ইমবেড, ফাইল থেকে প্লেস ইমবেড। স্কাইটাকে আমি নিয়ে আসলাম, সিলেকশন টুলে যাই, স্কাইটা দেখেন আমার স্ক্রিন চাইতে কি এটা ছোট হয়ে আছে, তার মানে কি এটাকে আমাকে একটু বড় করতে হবে। অবজেক্টকে বড় করার জন্য কিবোর্ডের কন্ট্রোল টি, ট্রান্সফর্ম, কন্ট্রোল
প্লাস টি। এটা হচ্ছে আপনার ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম দিয়ে আমরা অবজেক্টকে কি করতে পারি, বড় ছোট করতে পারি। তো বড় ছোট করার জন্য এই পয়েন্টগুলো দরকার। এই পয়েন্টগুলো নিয়ে আসার জন্য কিবোর্ডের কন্ট্রোল টি দিব, অথবা আপনি এডিটে যাবেন, এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম, এখানে একটা অপশন আছে, এই যে ফ্রি ট্রান্সফর্ম অপশন আছে, যার শর্টকাট কমানো হচ্ছে কন্ট্রোল টি দিলাম। দিয়ে অল্টার ধরে এটাকে আমি অ্যাডজাস্ট করতেছি, অল্টার ধরে অ্যাডজাস্ট করলাম। এরপরে ইন্টার বাটন প্রেস করব, অথবা সবার উপরে টিক চিহ্ন লেখা আছে এইখানে একটা ক্লিক দিব আমরা। দিলাম। এখন দেখেন আমার বিল্ডিংটা দেখা যাচ্ছে না, বিল্ডিংটা আছে কোথায়, নিচে আছে, উপরে আছে কি আমার স্কাইটা আছে। স্কাইকে ধরে আমি নিচের বিল্ডিং এর লেয়ারে দিয়ে দিব। বুঝতে পারছি? জি স্যার। করা যাবে? তো এই আমরা পলিগন টুল দিয়ে এরকম কোন একটা অবজেক্টকে সিলেকশন করে অবজেক্টের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করতে পারি। এটাও আপনাদের কাজ, ইনশাল্লাহ। তাহলে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে কয়টা, পার্টি ডিজাইন, ওই ছবি, তারপর এটা, তিনটা হইলো কিন্তু। আমরা তিনটা টুল দেখছি অলরেডি, তিনটা টুলে আমরা এই তিন রকমের কাজ শিখলাম। আচ্ছা, এরপরে যে টুলটা আছে সেটা হচ্ছে আমার ম্যাগনেটিক ল্যাসো টুল। আচ্ছা, আমি একটু 10 মিনিটের ব্রেক দিই, ব্রেকের পরে আবার শুরু করতেছি। ব্রেকের পরে আমরা ম্যাগনেটিক ল্যাসো টুলে কথা বলতেছি। ঠিক আছে, 10 মিনিট একটা ছোট্ট ব্রেক। বললেন কিভাবে ক্লিক করবেন, দেখেন। আমি তো কেটে দিছি। আর তারপর দেখা দিচ্ছে এখানে দেখেন, আপনি নিউ লেয়ার নিলেন, ঠিক আছে, কালার দিলেন, আবার একটা লেয়ার নিলাম, এখানে লেয়ার নিয়ে নিচ্ছি, এখানে একটা কালার দিয়ে দিচ্ছি। এখন আপনি কাটবেন। So, কোনটা কাটবেন, ঠিক আছে। আর এটাকে আমি আর একটা কপি করে এখানে। So, আমরা ওপরে বা নিচের যেটা কাটতে চাই না কেন, ওইটার কন্ট্রোল যেটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেকশন হয়ে গেছে। কাটবো কি, লম্বা বার কাটবো। সো ওই লম্বা বার লেয়ারে ক্লিক দিব, বাইরে ক্লিক দিব, দিয়ে কিবোর্ড ডিলিট বাটন প্রেস করব, তাহলে ওটা কেটে যাবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, নেক্সট টপিক্সে আসি আমরা। এরপর আছে আমার হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। নামাজের ব্রেক একটু পরে দিই, এখন না, আরো সময় আছে নামাজের। নামাজের পরে তো আর সময় থাকে না, নামাজের পরে কত, 15 মিনিট না 20 মিনিট সময় থাকে না? ধরেন নামাজের পর তো 15 মিনিট সময় থাকে, তো 6:30টার সম্ভবত নামাজ, তাই না? না স্যার, আরো আগে সমস্যা নাই। আমি ভাবছি আপনি মানে এখন আবার ব্রেক দিচ্ছেন, আবার না, না, নামাজের জন্য এই দিবেন, তো এই জন্য ছোট্ট আর একটা কি। ব্রেক দিছিলাম। ঠিক আছে, সমস্যা নেই স্যার। আচ্ছা, ঠিক আছে। হুম। আচ্ছা, তো আমরা দুইটা টুল দেখছি, 3 নাম্বার যে টুলটা আছে সেটা, আমরা 3 নাম্বারে দুটো দেখলাম, লাসো টুল, আমার ইচ্ছা মতো সিলেকশন, পলিগন, আমরা শুধু লাইন সিলেকশন। আর ম্যাগনেটিকটা হচ্ছে অবজেক্টের, ধরেন আমি এখানে অ্যাপেল নিলাম, এই অ্যাপেল মানে ফিলিক্স, ইমেজে যাই, একটা অ্যাপেল নিচ্ছি, এই ছবিটাকে আমি সিলেক্ট করতেছি, ছবিটাকে আমি সেভ করব জেপিজি মোডে। জেপিজি মোডে আমি সেভ করলাম ছবিটাকে, ফাইল, ওপেন, ডাউনলোড করা ছবিকে ওপেন করলাম। এখন ম্যাগনেটিকের কাজটা কি দেখেন, ম্যাগনেটিক ক্লাস টুলে গেলাম, গিয়ে এর বর্ডার লাইন যেটা আছে না,
এর যে বর্ডার লাইনটা আছে, জাস্ট একটা ক্লিক দিব, ক্লিক ছেড়ে দিব, দিয়ে ওর বর্ডার লাইনে মাউসটা আমি শুধু এরকম করে হোভার করব। ওর বর্ডার লাইনে মাউসটাকে শুধু আমি এরকম করে হোভার করতেছি, সে চুম্বকের মতন অটোমেটিকলি কি হয়ে যাবে, বর্ডার লাইনকে সে ধরে যাবে এবং একটা করে সিলেকশন এখানে বসে যাবে। জাস্ট শুধু মাউসটাকে আপনি ঘোরাবেন এবং যেখানে শুরু করছেন ওখানে সেটাকে ক্লিক দিবেন, বাস সিলেকশন হয়ে গেল। এটা হচ্ছে আপনার আহ ম্যাগনেটিক, চুম্বকের মতন সে আটকায় ধরবে, কোন 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 জায়গাতে সে সিলেকশন করবে সেটা চুম্বকের মতন সে ধরে নেবে। আপনার কিছু কথা দরকার নেই, সে চুম্বকের মধ্যে অটো ধরে নেবে সে। আচ্ছা, এরপরে আমি এটাকে ঘুরে নিচ্ছি, কন্ট্রোল শিফট আই, অথবা সিলেক্ট থেকে ইনভার্স করলাম, লকটাকে খুলে দিলাম, কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করলাম, তাহলে অবজেক্টের ব্যাকগ্রাউন্ডটা আমার নাই হয়ে গেল, রিমুভ হয়ে গেছে অবজেক্টের ব্যাকগ্রাউন্ডটা। এটা একটু আপনার ট্রাই করবেন। একটা হচ্ছে আপনার পলিগন ল্যাসো টুল, একটা হচ্ছে আপনার ম্যাগনেটিক ল্যাসো টুল এবং শুধু ল্যাসো টুল। সো আমরা এখানে তিনটা টুল দেখলাম, তিনটা টুলই কাজই হচ্ছে শুধুমাত্র সিলেকশন করা, আর এটা হচ্ছে কি প্রথমটা হচ্ছে আপনার অবজেক্টকে মুভ করা, আর বাকি যতগুলো টুল দেখছি সবগুলো হচ্ছে আমাদের সিলেকশন নিয়ে আসা। আচ্ছা, আজকে আর নতুন টুলে যাব না, আজকে আমরা অন্য একটা কাজ দেখব, ঠিক আছে? মানে এই ধারাবাহিক যাব না, টুল দেখবো, এক্সট্রা টুল দেখবো, একটু লাইন ব্রেক করে টুল দেখবো, ঠিক আছে? ওকে, সবগুলোকে আমি ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, গুগল থেকে আমি একটা ছবি ডাউনলোড করতেছি, ধরেন জুয়েলারি মডেল লিখে সার্চ করলাম, এখান থেকে একটা ছবি নিচ্ছি আমি, একটা ছবি নিলাম আমি, ছবিকে সেভ করতেছি জেপিজি মোডে, সেভ করলাম। ছবিটাকে আমি ফাইল, ফাইল থেকে ওপেন করব, ছবিটাকে সিলেক্ট করে আমি ওপেন করে দিলাম, ছবিটা আমার চলে আসছে। এখন যেটা আমরা শিখবো সেটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুলের কাজ। হিস্টোরি ব্রাশ টুলের কাজটা কি, এই ছবিকে পুরোটা আমি সাদা কালো করবো, প্রথম কাজ ছবিকে আমি সাদা কালো করবো, সাদা কালো করার পরে এর যে গহনাগুলো আছে, এর গহনাতে অরিজিনাল কালার এখন যেটা দেখতে পাচ্ছেন সাদা কালোর পরে, আমি এটাকে অরিজিনাল কালারটা ব্যাক করে নিয়ে আসবো, মানে হিস্টোরি আগে যা ছিল ওটা আমি আবার ফিরে নিয়ে আসবো। এই জন্য এটা হচ্ছে আপনার হিস্টোরি ব্রাশ টুলের কাজ। করবোটা কি হবে, তো আমার প্রথম টার্গেট কি, ছবিটাকে আমার আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা, ছবিটাকে আমার আগে প্রথম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা। তো ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব, মেনু বারের ইমেজ সিলেকশন টুল থেকে এখানে আমার ছবির লেয়ারটাতে ক্লিক দিলাম, মেনু বারের ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, মেনু বারের ইমেজ, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, একদম নিচের দিকে আছে হচ্ছে আপনার ডিস্যাচুরেট। এই ডিস্যাচুরেটটা দিলে কি হবে, ছবিটা আমার সাদা কালো হয়ে যাবে। দেখেন ওর গহনা থেকে শুরু করে সম্পূর্ণ কিছুই আমার কি হয়ে গেছে, সাদা কালো হয়ে গেছে, কিন্তু পুরো ছবিটা আমার সাদা কালো হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এই যে যে গহনাগুলো আছে এই গহনাগুলো আমরা একটু ব্যাক করার চেষ্টা করব। আমার যে মডেলের যে কালারটা ছিল অরিজিনাল কালার জুয়েলারির, সে অরিজিনাল জুয়েলারি কালারটাকে আমি ফিরিয়ে নিয়ে আসবো আমি। So, এটা করার জন্য আমি ছবিকে সর্বোচ্চ পরিমাণে জুম করে নিয়ে কাজ করব, ছবিকে আমি কন্ট্রোল+ দিলে আমার ছবিটা জুম হবে, ঠিক আছে? আর স্পেস বার দিলে মাউসটা আমার কি, এখানে দেখেন হ্যান্ড টুল হয়ে গেছে। So, এটাকে ধরে আমি পজিশন মতো নিয়ে আসি, কন্ট্রোল+ দিয়ে আর একটু জুম করতেছি, যে এই জায়গাগুলোতে আমি কি করব, একটু কাজ করব আমি এই জায়গাগুলোতে, এখানে যে যে কালার গুলো ছিল সেই কালার গুলো আমি ফিরিয়ে নিয়ে আসবো। আচ্ছা, তো এখন কালারটা ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের যে টুলটা নিয়ে কাজ করতে হবে নাম হচ্ছে আপনার হিস্টোরি ব্রাশ টুল। দেখতে ব্রাশের মতো কিন্তু উল্টা সিট, নিচে কিন্তু আর্ট আছে, আর্ট ব্রাশ টুল আছে, কিন্তু আমরা আর্ট হিস্টোরি ব্রাশ টুল নিব না, আমরা নিব হচ্ছে শুধু হিস্টোরি ব্রাশ টুল। ব্রাশ টুলের ইমিডিয়েট নিচে রাইট ক্লিক দিলে আমি হিস্টোরি ব্রাশ টুল পেয়ে যাব। দেখেন আমার মাউসের আকৃতি হয়ে গেছে এখন সার্কেল,
গোলাকার হয়ে গেছে। এই সার্কেলটাকে আমরা কন্ট্রোল করব। আপনি দেখেন আপনার কিবোর্ডে দুইটা থার্ড ব্র্যাকেট আছে, একটা বাম পাশে থার্ড ব্র্যাকেট, একটা ডান পাশে থার্ড ব্র্যাকেট কিবোর্ডে। বাম পাশের থার্ড ব্র্যাকেটটা যদি আমি প্রেস করি, বাম পাশের থার্ড ব্র্যাকেট দিলে আমার বৃত্তটা ছোট হবে, ছোট হবে। ডান পাশের থার্ড ব্র্যাকেট দিলে বৃত্তটা আমার বড় হবে। So, এটা আমাকে আমার প্রয়োজন মতো, যে যে জায়গাতে খুবই ছোট একটা জায়গা, ওখানে কিন্তু বড় দিলে হবে না, আমাকে একটু ছোটটা ইউজ করতে হবে। তো ছোটটা ইউজ করে মানে ছোট ছোট বৃত্ত তৈরি করে নিলাম থার্ড ব্র্যাকেট দিয়ে। তৈরি করার পরে জাস্ট আমি এখানে শুধু মোশ করব, ঘষাঘষি করব। এখানে শুধু আমি ঘষাঘষি করব, ঠিক আছে, ক্লিক দিয়ে ধরে আমি এটাকে এরকম করে আপনি ওটার উপর দিয়ে শুধু আলতো করে ঘষবেন। আর একটু জুম আউট করে নিই। হ্যাঁ, আপনি ধীরে 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 কাজগুলো করবেন। যদি ভুল করে ভেতরে চলে যায়, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আপনি আবার চলে আসবেন আগের অবস্থানে। আপনি বর্ডার লাইনে খুব সাবধানে কাজ করেন, ভেতরে জোরে জোরে করেন সমস্যা নেই, ভেতরে আপনি জোরে জোরে করেন, কিন্তু বর্ডার লাইনে একটু সাবধানে করবেন যেন অন্য অংশে যেন কালারটা আমার ছড়ায় না যায়। এইভাবে আমরা, এটা করতে অনেক সময় লাগবে, তো একটু সময় নিয়ে করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। জাস্ট মাউসের ক্লিক দিয়ে আপনি ঘুষবেন, দেখেন। বোঝা গেল? আপনার গহনার যে অরিজিনাল যে কালারটা সেটা আপনি নিয়ে আসবেন, বাকিটা ওইরকমই থাকবে। আর এই কাজটা করতে গেলে আপনাকে একটু জুম করে নিয়ে কাজ করবেন, আপনি একটু জুম করে নিয়ে কাজ করবেন, কারণ যেখানে আপনার ছোট আছে ওই জায়গাতে ছোট মাউস দিয়ে কাজ করতে হবে। যে জায়গার অংশ একটু বড়, থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করে নিবেন, নিয়ে তারপরে আপনি এরকম করে একটু কাছাকাছি, যখন আপনি অন্য অংশে চলে যাবেন একটু সাবধানে ধীরে ধীরে ওর সাইডটা আপনি কমপ্লিট করবেন। Okay, এই দেখেন। করতে পারবো? তো এটা আপনাদের, এটাও হোমওয়ার্ক থাকবে। এটা একটু আপনারা করবেন। হুম। এতটুকু যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। আচ্ছা, আপনারা কি কোনো ফেসবুক গ্রুপে যুক্ত আছেন? এই যে এই গ্রুপে যুক্ত আছেন কিনা? ওয়ার্ম ব্লাডেড
গ্রুপে কি জয়েন আছেন কিনা? সবাই এটাতে জয়েন করে দেন, এটা আমাদের এটা এটা আহ, ও আপনাদের তো সোমান স্যারের সাথে ক্লাস হয়নি, হয়েছে কি কিছু মনে হয়? আচ্ছা, সবাই এখানে জয়েন করেন। এটা এখানে আমাদের প্রিভিয়াস ক্লাসের সকল কিছু এখানে আছে। হ্যাঁ, তাদের ডিজাইন গুলো এখানে আছে। সবাই এখানে রিকোয়েস্ট দিয়ে দিন, হ্যাঁ, আমি অ্যাকসেপ্ট করে দিব। রিকোয়েস্ট দিছি স্যার। আচ্ছা, আপনি দিতে থাকেন, আমি অ্যাকসেপ্ট করবো না, সমস্যা নেই। আর আপনাদের হোমওয়ার্ক গুলো এখানে জমা দিবেন, বুঝতে পারছেন? এখানে জমা দিবেন, যা যা কাজ করতেছেন সবাই এখানে জমা দিবেন, এটাতে জমা দিবেন। আর দেন আমি সব একবারে আমি সবাইকে অ্যাকসেপ্ট করে দিব। আচ্ছা, তাহলে আমাদের এখানে কয়েকটা টুল দেখলাম। মুভ টুল, এরপরে আছে মার্কিং টুল, এরপরে এখানে তিনটা টুল দেখছি। এরপরে কিছু টুল জাম করে এসে আমরা হিস্টোরি ব্রাশ টুল দেখলাম, যেটাতে আমরা এরকম কিছু একটা কাজ কমপ্লিট করতে পারলাম। আচ্ছা, প্রথম দিন ফটোশপ আমি এইটুকুই রাখতে যাচ্ছি। আপনাদের সফটওয়্যারটা দিয়ে দিই, আপনারা নিজেরাও কথা বলতে পারবেন। আমি কথা বলার অপশনটা দিয়ে দিচ্ছি। আহ আপনারা কি লেটেস্ট ভার্সন নেবেন, 24 না 23, কোনটা নেবেন বলেন? কে কোনটা নেবেন বলেন? স্যার গেট ইনটু পিসিটা আছে না? হ্যাঁ, গেট ইনটু পিসি থেকে আপনারা নিতে পারেন। স্যার 23 ভার্সন আছে ডাউনলোড করা। তা তো হইলোই। তারপরে আমি গুগল ড্রাইভের কিছু লিংক দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। এই লিংকটা স্যার আপনি দিয়ে দেন। আমি দিয়ে দিচ্ছি, ধরেন সফটওয়্যার। অ্যাডোবি 23। আচ্ছা, যার যেটা লাগে আপনার নেন, আমি 23, 24, 25 তিনটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে অ্যাডোবি সব আছে। এটা হচ্ছে অ্যাডোবি 2023। তারপরে দিচ্ছি 24, অ্যাডোবি 2024। এরপরে ধরেন 25টা দিয়ে দিলাম। দেখেন আমি তিনটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু সফটওয়্যারটা দিয়ে দেন চ্যাট স্যার বক্সে। 23 স্যার বলেন বলেন। স্যার 23, 24, 25 কি ফাংশনগত কোনো বিশেষ তফাৎ আছে নাকি বেসিক জিনিসগুলা তো পার্থক্য একই? আছে, কিছু পার্থক্য, বেসিক একই, বেসিক একই। মানে আমরা সামনে যে কাজগুলো করব ওগুলা মানে তিনটাতেই সেম আছে। সেম। মানে আমার ল্যাপটপ কনফিগারেশন কম তো সেজন্য বলছিলাম আর কি। আচ্ছা, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। ওকে, আপনাদের যে হোমওয়ার্ক গুলো দিলাম, এই হোমওয়ার্ক গুলো সবাই আপনারা গ্রুপে জমা দিবেন। আমি গ্রুপে একটু পরে সব অ্যাপ্রুভ করে দিচ্ছি, ক্লাসটা শেষ করে আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি।
সবাই ওখানে জমা দিবেন। আচ্ছা, যাদের সফটওয়্যার নেই সফটওয়্যার গুলো একটু ইনস্টল করে নেন। এক, দ্বিতীয়ত এইগুলো একটু প্র্যাকটিস করেন। ঠিক আছে, আজকে আর তেমনটা দেখাবো না, আজকে এইটুকুই রাখবো। ঠিক আছে, আগে প্রবলেম গুলো বের করেন, কোনো প্রবলেম হচ্ছে কি না, তারপর আগামীকালকে আমরা আবার শুরু করবো ইনশাল্লাহ। এতটুকুতে কোনো কোশ্চেন আছে কি নাই বলেন। ভিডিওগুলো ক্লাসরুমে কখন পাবো স্যার? ওই যে কে মামুন, মামুন স্যার রেকর্ড করতেছে স্যার, আপনি একটু আপলোড করে দিয়ে দিন স্যার। স্যার আমাদের যত শর্টকাট গুলো আছে এগুলা সবগুলো একসাথে টেক্সটে লেখা। আমি দিয়ে দিব, একটা শিট দিয়ে দিব, ওটা দেখে নিলেই হবে। জি স্যার। ওটা দেখে নিলেই হয়ে যাবে। তো ঠিক আছে, আগে প্র্যাকটিসটা করেন। যিনি রেকর্ড করতেছেন একটু কাইন্ডলি আমার ক্লাস ক্লোজ করার সঙ্গে সঙ্গে আপনার একটু রেকর্ডটা শেয়ার করে দিন, তাহলেই হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।